হাজারো লোকের ভিড়ে এই মন ধীরে ধীরে যায় না ছুটে যেন গ্লানিময় পাপের নীড়ে। হাজারো লোকের ভিড়ে এই মন ধীরে ধীরে যায় না ছুটে যেন গ্লানিময় পাপের নীড়ে। দাও সে শক্তি, দাও সে ক্ষমতা, হৃদয় ভরে দাও তোমার মমতা। দাও সে শক্তি, দাও সে ক্ষমতা, হৃদয় ভরে দাও তোমার মমতা। তোমার করুণা সে তো জানিও ফুরান, সেই করুণার ছোঁয়ায় ভরে দাও প্রাণ। তোমার করুণা সে তো জানিও ফুরান, সেই করুণার ছোঁয়ায় ভরে দাও প্রাণ। মন কাননে দাও তোমারি প্রেম, দূর করে দাও আমার যত জড়তা। দাও সে শক্তি, দাও সে ক্ষমতা, হৃদয় ভরে দাও তোমার মমতা। দাও সে শক্তি, দাও সে ক্ষমতা, হৃদয় ভরে দাও তোমার মমতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? আজকের মাহফিলে যিনি কবুল করলেন তিনি কে? সেই মাহবুদের দরবারে শুকরিয়া আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن سيدنا سندنا حبيبنا ومولانا محمد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد হাজারো লোকের ভিড়ে এই মন ধীরে ধীরে যায় না ছুটে যেন গ্লানিময় পাপের নীড়ে হাজারো লোকের ভিড়ে এই মন ধীরে ধীরে যায় না ছুটে যেন গ্লানিময় পাপের নীড়ে দাও সে শক্তি দাও সে ক্ষমতা হৃদয় ভরে দাও তোমার মমতা দাও সে শক্তি দাও সে ক্ষমতা হৃদয় ভরে দাও তোমার মমতা তোমার করুণা সে তো জানিও ফুরান সেই করুণার ছোঁয়ায় ভরে দাও প্রাণ তোমার করুণা সে তো জানিও ফুরান সেই করুণার ছোঁয়ায় ভরে দাও প্রাণ মন কাননে দাও তোমারি প্রেম দূর করে দাও আমার যত জড়তা দাও সে শক্তি দাও সে ক্ষমতা হৃদয় ভরে দাও তোমার মমতা দাও সে শক্তি দাও সে ক্ষমতা হৃদয় ভরে দাও তোমার মমতা লালসার মোহে যেন হারিয়ে না যায় দিন কায়েমের পথে রাখিও সদাই লালসার মোহে যেন হারিয়ে না যায় দিন কায়েমের পথে রাখিও সদাই ওমরের মতো দাও দৃঢ় মনোবল মালিকের মতো দাও দাও সততা দাও সে শক্তি দাও সে ক্ষমতা হৃদয় ভরে দাও তোমার মমতা হাজারো লোকের ভিড়ে এই মন ধীরে ধীরে যায় না ছুটে যেন গ্লানিময় পাপের নীড়ে দাও সে শক্তি দাও সে ক্ষমতা হৃদয় ভরে দাও তোমার মমতা আমিন ইয়া রাব্বাল আলামিন রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ জেলা ওলিয়া উলিয়া পীর মাশাইখ তাওহীদ প্রিয় মানুষের প্রিয় জনপদ চট্টগ্রামের ঐতিহ্যের বাস্তব প্রতিচ্ছবি শিক্ষা দীক্ষা ইতিহাস ঐতিহ্য ব্যবসা বাণিজ্য যেই জনপদের সুনাম সুখ্যাতি পৌঁছে দিয়েছে দুনিয়াব্যাপী সাতকানিয়ার ঐতিহ্যবাহী পূর্ব মাদ্রাসা কাজীরপাড়া জাম মসজিদ ও ফুরকানিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী অধিবেশনে মুহতারাম সভাপতি কাজীরপাড়া জাম মসজিদ ও ফুরকানিয়া মাদ্রাসার সভাপতি শিক্ষানুরাগী সমাজসেবক তাওহীদ প্রিয় মানুষের প্রাণী স্পন্দন জনাব নুরুল কবির সওদাগর সাহেব অত্যন্ত মূল্যবান
তাফসীর পেশ করেছেন চট্টগ্রামের রত্ন, বৃহত্তর চট্টগ্রামের নন্দিত আলেমে দ্বীন, হকের পক্ষে বলিষ্ঠ কণ্ঠস্বর মাওলানা আইয়ুব আলী আনসারী হাফিজাহুল্লাহ তাআলা, আলেমে দ্বীন ইসলামী চিন্তাবিদ মাওলানা জালালউদ্দিন চৌধুরী সাহেব হাফিজাহুল্লাহ তাআলা বক্তব্য রেখেছেন। অল্প সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ মেসেজ আমাদের কাছে পৌঁছে দিয়েছেন সাবেক ছাত্রনেতা, সাতকানিয়া উপজেলা জামাতের তরুণ তারুণ্যদীপ্ত নেতৃত্ব সেক্রেটারি তারেক হোসেন ভাই হাফিজাহুল্লাহ। আজকের মাহফিলের সঞ্চালক, যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের মাহফিল সাকসেসফুল হতে যাচ্ছে, সাইফুল ইসলাম স্যার সহ সম্মানিত আয়োজক বৃন্দ, সুমিষ্ট কণ্ঠে আমাদেরকে মুগ্ধ করেছেন, উদ্দীপ্ত করেছেন। সুরের মোহনা সঙ্গীত টিম চট্টগ্রামের রাহবার, আমার অত্যন্ত প্রিয় ভাজন মোহাম্মদ আবু সাদিক নোমান সহ সম্মানিত অতিথিবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, মিডিয়া ব্যক্তিত্বগণ, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিবর্গ, পিতৃতুল্য সম্মানিত মুরব্বীবৃন্দ, সন্তানতুল্য স্নেহাস্পদ শিশু কিশোর বৃন্দ, দেশ এবং জাতির ভবিষ্যৎ কর্ণধার, ফিউচার লিডার, তরুণ যুবক, ছাত্র ভাইয়েরা, পর্দার আড়ালে শ্রদ্ধা মা এবং বোনেরা, কথাগুলো মঞ্চ থেকে প্যান্ডেলের ভেতরে কষ্ট করে বসে বসে যারা শুনছেন, রাস্তাঘাটে বাড়িঘরে দূর দূরান্ত থেকেও যারা শুনছেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশ প্রবাস যে যেখান থেকে শুনছেন শুনবেন, দেখছেন দেখবেন, মুমিন মুমিনা সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, শুকরান, জাযাকুমুল্লাহ খায়রান। অমুসলিম ভাই বোনেরাও যারা আমার কথাগুলো শুনছেন, তাদেরকেও ব্যক্তিগত পক্ষ থেকে, আয়োজকদের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। থ্যাঙ্কস, ওয়েলকাম, কনগ্রাচুলেশন। আমি আপনাদের কাছে জানতে চাই, আজকের মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার, বেশি না কম? হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে মাহবুদের দরবারে আমরা শুকরিয়া প্রকাশ করছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। আমি জানতে চাই, আজকের এই মাহফিল বাস্তবায়ন করতে গিয়ে কোনো অনুমতি আনতে হয়েছে? থানায় বারবার যাইতে হয়েছে? আল্লামা নাদওয়ী হাফিজাহুল্লাহ কিংবা তার কোন দোসরের কাছে গিয়া তৈল মর্দন করতে হয়েছে? ও আল্লামা নাদওয়ী সাহেবের এলাকা এটা? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ওনাকে জেলখানায় নিরাপদে রাখুন, চূড়ান্ত শাস্তি পাওয়ার আগ পর্যন্ত ওই জায়গাতে আল্লাহ কবুল করুন। আমি কিন্তু বদুয়া করি নাই, ভালো করার কথা বলছি। কারণ এমন একটা অবস্থা, ছাত্র জামাত কখন যে কোন কর্মসূচি দেয় বলা তো কঠিন। বুলডোজার কর্মসূচি দিয়ে উড়ারে সব উড়াইয়ে দেয়, বলা তো কিছু নাই। কারণ করছেন তো অনেক কিছু না। সাতকানিয়াবাসী খুব আরামে ছিলেন, খুব শান্তিতে ছিলেন। আমার কিছু কিছু গুলা হুজুর আপনার প্রথম দেখলাম, আর দেখবেন কেমনে? যখন মাহফিল শুরু করছি বা আসা শুরু করলাম, আল্লামা নদভী আর ওনার প্রেতাত্মা দোসরদের কারণে তো আমার প্রবেশ নিষেধ ছিল। 64 জেলায় সফর করছি, কিন্তু চট্টগ্রামেও সফর করছি, কিন্তু লোহাগাড়া সাতকানিয়া মনে হয়তো বাংলাদেশের আলাদা এক রাজ্য। তিনি আলেম ছিলেন, স্কলার ছিলেন, আবার তার মুখেই এরকম বক্তব্য আঞ্চলিক ভাষায় আমরা শুনেছি, বলছে জেতা কবর দিয়ে দেব। এরকম জালেম ছিল। আল্লাহ তাআলা হেদায়েত দান করুন, বলেন আমিন। আপনারা তার হিস্ট্রি জানেন কিনা জানি না, তিনি কিন্তু আসলে ভালো একজন মানুষ ছিলেন। আছেন না, ছিলেন, ভালো একজন মানুষ ছিলেন, স্কলার ছিলেন। কিন্তু হেদায়েতের মালিক তো আল্লাহ, করার কিছু নাই। খাতামাল্লাহু আলা কুলুবিহিম। যার কারণে তিনি একজন আলেম, ইসলামী স্কলার হওয়ার পর কোরআনের মাহফিলের বিরুদ্ধাচরণ করেছেন। তাদেরকে যারা তেল মারত, তাদের দোসর ছিল, পাঁচাটা গোলাম ছিল, যাদের সাথে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং ছিল, যারা ভয়ের কারণে কিংবা লোভের কারণে আপোষ করেছিল, তাদেরকে তিনি প্রমোট করতেন, দাওয়াতের সাথে সাথে রাখতেন। আর যারা হকের পক্ষে গর্জে উঠত, অন্যায়ের বিরুদ্ধে জীবনের ঝুঁকি নিয়ে সংগ্রামে অবতীর্ণ ছিল, তাদেরকে সাতকানিয়া লোহাগাড়ায় নিয়মিত কথা বলতে দেন নয়।
দুই যুগেরও আগে বিশ্বনন্দিত মুফাসসির কোরআন, কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ বলেছিলেন, বাড়াবাড়ি করবেন না, সীমা লঙ্ঘন করবেন না, লম্পঝম্প করবেন না। দিন আসবে এমন পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাওয়া যাবে না। দুই যুগ আগে সেই কুখ্যাত ডাইনিকে লক্ষ্য করে বলেছিলেন, ক্ষমতার বড়াই করবেন না, সীমা লঙ্ঘন করবেন না। 12 কোটি জনগণ, ওই সময় সংখ্যা ছিল 12 কোটি, জনসংখ্যা ছিল 12 কোটি। যে 12 কোটি জনগণ যদি ঝাঁকুনি দিয়ে উড়ে গিয়ে পড়বেন দিল্লি, দাদার বাড়ি, মামুর বাড়ি, এছাড়া কোনো জায়গা থাকবে না। আল্লাহর ফয়সালায় একটা একটা করে কথাগুলো বাস্তবায়িত হচ্ছে। কবুল করে নিচ্ছেন যিনি, তিনি কে? মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। যুগে যুগে বিরুদ্ধবাদীরা, শয়তানের পদাঙ্ক অনুসরণকারীরা, তাগুত বাতিল, তারাও কূটকৌশল করেছে, এখনো কূটকৌশল অব্যাহত আছে। অন্যদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিকল্পনা করেন, যার পরিকল্পনা এই জমিনে কার্যকর হয়। কষ্ট করে আওয়াজ বাড়িয়ে বলুন তো তিনি কে? যারা দিবা স্বপ্ন দেখেছিল এই জমিন থেকে কোরআনের আওয়াজকে স্তব্ধ করে দেবে, মুছে ফেলবে, আল্লাহর ঘোষণা নিঃসন্দেহে সেটাই কার্যকর থাকে। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। মুখের ফুৎকারে চাইলেই আল্লাহর আলোকে নিভিয়ে দেয়া যাবে না, কারণ এই আলোকে যিনি সরাসরি প্রজ্বলিত রাখেন, উচ্চকিত রাখেন, বুলন্দ করেন, তিনি কে? আওয়াজ বাড়ি বলুন কে? আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর শূন্যতা পূরণ হবার মতো নয়, এত সহজ ব্যাপার নয়। আল্লামা সাঈদীর কণ্ঠকে কপি করা যায়, তার দাড়িকে কপি করা যায়, টুপিকে ধারণ করা যায়, আবাজুব্বা পড়া যায়, সব কিছুই করা যায়, কিন্তু আল্লামা সাঈদী হওয়া যায় না। কাউকে আমি কটাক্ষ করছি না, যারা আজকে ময়দানকে আসলে মানুষের চাহিদাকে পূরণ করছেন, আল্লাহ তাদেরকেও কবুল করুন, বলুন আমিন। কিন্তু আল্লামা সাঈদী only one person। এই কারণে বললাম, তিনি থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল দুই দাওয়াতেই তিনি সফল হয়েছেন, আলহামদুলিল্লাহ। তার দাওয়াতের জীবদ্দশায় একটা এক্সাম্পল কেউ দিতে পারবে না যে কোথাও 1 লক্ষ টাকা চুক্তি করে, 1 লক্ষ 1.5 লক্ষ টাকা চুক্তি করে অগ্রিমে তো আগে পরে এই সেই করে মাহফিল করছে। একটা উদাহরণ কেউ দিতে পারবে? কথা বলে না, পারবে? আর এখন যারা কোরআনের পাখি উল্লেখযোগ্য, সবাই না, হাতে গোনা কিছু লোকের কারণে বদনাম হয়। হুবহু সাঈদী, কিন্তু মালে সাঈদী, কাজে সাঈদী না। বিশ্বনন্দিত মুফাসসির কোরআন, কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ 50টা বছর টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, শুধু বাংলাদেশ নয় পৃথিবীর 50টা দেশে সফর করে করে কোরআনের হৃদয়গ্রাহী তাফসীর পেশ করেছেন, হাদিস সুন্নাহর বর্ণনা দিয়েছেন। যার বয়ান শুনলে, তাফসীর শুনলে রাসূলের সেই হাদিসটা বারবার মনে পড়ে যায়, ইন্না মিনাল বায়ানি লাসিহরান, নিশ্চয়ই কোন কোন বক্তৃতায় আছে জাদুর প্রভাব। ইখলাসের সাথে জীবনের ঝুঁকি নিয়ে তার বয়ানরত অবস্থায় পাবনায় মাহফিলে তাকে গুলি করা হলো। আল্লাহ তাকে বাঁচায় রাখলেন, পাশে থাকা সভাপতির বুকের মধ্যে গুলি লাগলো, তিনি শাহাদাতের পেয়ালা পান করলেন। বাংলাদেশের এই চট্টগ্রামের লালদিঘি ময়দান আউটার
স্টেডিয়াম আর যত জনপদ, প্যারেড ময়দান, প্যারেড গ্রাউন্ড, যত জায়গায় বলি না কেন, সিলেটের আলিয়া মাদ্রাসা ময়দান সহ অনেক ময়দানে তিনি বাধার সম্মুখীন হয়েছেন। একটা মুহূর্তের জন্য বিচলিত হয়ে যান নাই। যার মাহফিলে বোমা হামলা হয়েছে, যার মাহফিলকে ঠেকানোর জন্য হরতাল অবরোধ অনেক কর্মসূচি হয়েছে, 50টা বছর জীবনের ঝুঁকি নিয়ে, শাহাদাতের তামান্না নিয়ে, ইখলাসের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য তিনি দাওয়াত দিয়ে গেলেন। আবার 13টা বছর জীবনের শেষ লগ্নে, বয়োবৃদ্ধ অবস্থায়, অসুস্থ অবস্থায়, যেই সময়টা তিনি কোরআনের ময়দানে দিতে পারতেন, যেই সময়ে তিনি পরিবারের সাথে সময় কাটানোর কথা, ওই 13টা বছর জীবনের গুরুত্বপূর্ণ সময় তাকে মজলুম থাকতে হলো, তাকে গ্রেফতার করে রাখা হলো এবং তিলে তিলে কষ্ট দিয়ে দুনিয়া থেকে তাকে বিদায় করা হলো। 50টা বছর কওলি জবানের মাধ্যমে তিনি তাফসীর করে গেলেন, আর 13টা বছর ফি'লি ওয়া আমালি কাজের মাধ্যমে, আমলের মাধ্যমে প্র্যাকটিক্যাল দাওয়াত দিয়ে গেলেন। সারাটা জীবন ইমানের পথ কুসুমাস্তীর্ণ নয়, বরং কণ্টকাকীর্ণ। রাসূল, নবী রাসূলদের কষ্টের দিনগুলো তিনি বয়ান করেছেন। সাহাবায়ে কেরাম দিনের জন্য কেমন ত্যাগ স্বীকার করলেন, শাহাদাতের পেয়ালা পান করলেন, সেই বর্ণনাগুলো তিনি দিয়ে গেলেন। আর বাস্তব জীবনে 13টা বছর সবরের সাথে কষ্ট করে সেই সময়টাতে কারাগারে তিনি থেকে আমাদের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গিয়েছেন। কারাগারে থাকা অবস্থায় প্রবেশ করার পরে একবার নয়, একাধিকবার, অনেকবার লোভনীয় প্রস্তাব তার সামনে তুলে ধরা হলো। আল্লামা সাঈদী, আপনাকে মুক্তি দেওয়া হবে, মুক্ত বিহঙ্গের মতো দুনিয়ায় আপনি বিচরণ করবেন, কোনো বিপত্তি থাকবে না। প্রয়োজনে ইসলামী দল আলাদা করে একটা দল করুন, প্রধান হয়ে যান, আমরা সাপোর্ট দেব। প্রয়োজনে ক্ষমতার অংশীদার হয়ে যান, সহযোগিতা পাবেন। শর্ত একটা, যাদের সাথে আছেন তাদের সাথে সম্পর্ক ছিন্ন করুন, ঘোষণা দিন এরা সঠিক নয়। আল্লামা সাঈদী মুচকি হাসেন আর বলেন, আমার শেষ রায় হলো যাবজ্জীবন কারাদণ্ড। এটা তো কোনো ব্যাপার নয়, রায় পাল্টে যদি আপনারা ফাঁসির রায় কার্যকর করতে চান, হাসি মুখে ফাঁসির রশিতে জীবন দিয়ে শাহাদাতের পেয়ালা পান করব, এক মুহূর্তের জন্য হক পথ ছেড়ে দেব না। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় যারা বলে, ঘোষণা দেয়, রব্বুনাল্লাহ, আল্লাহ আমাদের রব, সুম্মা ইসতাকামু, অতঃপর এই কথার উপর অটল বিচল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের কাছে ফেরেশতা নাজিল হন, জানায়া দেন, আল্লাহ তাখাফু, তোমরা ভয় করো না, ভয়ের কোনো কারণ নাই, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, তোমাদের চিন্তার কোনো কারণ নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আর সেই জান্নাতের সুসংবাদ শুনে খুশি হয়ে যাও, যার ওয়াদা তোমাদের সাথে করা হয়েছে। আল্লাহু আকবার। তাই যারা সত্য সঠিক পথের পথিক হয়ে যায়, এরা হাসি মুখে জীবন দিতে জানে, ফাঁসির রশিতে হাসি মুখে জীবন দিতে জানে, রক্ত দিতে জানে, ত্যাগের নজরা পেশ করতে জানে, নিরপরাধ হওয়া সত্ত্বেও মাসের পর মাস, বছরের পর বছর কারাবরণ করতে জানে, সস্তায় ইমান বিক্রি করতে জানে না।
আল্লাহ তাআলা আমাদেরকে সেই রকম ঈমানি চেতনা দান করুন, বলুন আমিন। আওয়াজ বাড়িয়ে বলুন আমিন। 5 আগস্ট গণবিপ্লবের মাধ্যমে একটি সফলতা আসলো। আমরা শান্তির সুবাতাস গ্রহণ করতে শুরু করেছি, আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলা শুরু করেছি, একটা সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। শহীদ আবু সাঈদ, শহীদ মুগ্ধ, শহীদ ওয়াসিম আকরাম সহ যারা জীবন দিয়ে, রক্ত দিয়ে, ত্যাগের নজরানা পেশ করে, সংগ্রাম করে, লড়াই করে এই বিজয় এনে দিলেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাদের মর্যাদা বাড়ায় দাও। আওয়াজ বাড়ি বলুন আমিন। একের পর এক সুসংবাদ আমরা পেয়েছি। দুঃখজনক হলো সত্য, একটি দুঃসংবাদ। 13টি বছর থেকে নিরপরাধ হওয়া সত্ত্বেও মজলুম হয়ে কারাগারে বন্দী আছেন দেশের জন্য, জাতির জন্য, মানবতার জন্য যিনি অগ্রণী ভূমিকা পালনকারী, ছাত্র জীবন থেকে যিনি মানুষের কল্যাণে নিবেদিত, ইসলামের পথের রাহবার, মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম হাফিজাহুল্লাহ আজও বন্দী। দুঃখজনক হলো সত্য, বারবার দাবি জানানোর পরও, সময় দেওয়ার পরও অজানা কারণে তাকে এখনো মুক্তি দেয়া হয়নি। আজ 20 ফেব্রুয়ারি, আজকে কত তারিখ? 21 ফেব্রুয়ারি। আজ 21 ফেব্রুয়ারি 2025 ইসলামী আন্দোলনের রাহবার জামাত ইসলামীর সেক্রেটারি একটা বিবৃতি দিয়েছেন। 25 ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুর 2টা থেকে 4টা পর্যন্ত, বিকেল 4টা পর্যন্ত প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে গণ অবস্থান কর্মসূচি। আমরা আশা করছি লক্ষ লক্ষ জনতার ঢল নামবে। ইতিপূর্বে আমির জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ ঘোষণা দিয়েছেন তিনি স্বেচ্ছায় কারাবরণ করতে চান এবং দুঃখ আর আক্ষেপ প্রকাশ করে বলেছেন এটি আজহারুল ইসলাম ভাইকে মুক্ত করতে পারলাম না, আমার আর এরকম মুক্ত থাকতে মন চায় না, আমাকে আপনারা গ্রেফতার করুন, আমি কোর্টে আদালতে হাজির হব। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়ের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন আমাকে গ্রেফতার করুন। পরিষ্কার বলতে চাই তাওহীদ প্রিয় মানুষের আপামর জনসাধারণ বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্যই, শোষণ মুক্ত, জুলুম মুক্ত বাংলাদেশ গড়ার জন্যই বুকের তপ্ত তাজা খুন ঠেলে দিয়েছে ছাত্র জনতা, আপামর জনতা সংগ্রাম করেছে। তাই আমরা সর্বশেষ যে দাবি জানাবো, অবিলম্বে মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দিতেই হবে, নতুবা টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়ায় যে আন্দোলন শুরু হবে ওই আন্দোলনকে কন্ট্রোল করার ক্ষমতা অন্তর্বর্তীকালীন সরকারের থাকবে না। এবং টানা কর্মসূচির মাধ্যমে আমাদের প্রাণাধিক প্রিয় নেতাকে মুক্ত করার আগ পর্যন্ত আমরা নিরাপদে ঘরে আর থাকতে চাইব না। চূড়ান্ত লড়াইয়ে নেমে যাব, বুকের রক্ত যদি প্রয়োজন হারও ঠেলে দেব। মজলুম জননেতাকে মুক্ত করে বাংলাদেশের জুলুমতন্ত্রের চিরতরে বিদায় আমরা করতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে যথাযথ জ্ঞান, যথাযথ আমল, যথাযথ বুদ্ধি দান করুন আমিন। আমাদের সবাইকে আল্লাহ তাআলা তার দ্বীনের জন্য কবুল করে নিন আমিন। আমাকে যে বিষয়ে আলোচনা করতে বলা হয়েছে, কোরআনুল কারীমের অর্থবহ গুরুত্বপূর্ণ একটি সূরা, ষষ্ঠ সূরা, সূরা আল আনআম। এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে 165, 136, 139 এবং 142 নম্বর আয়াতগুলো যদি আপনারা পড়েন তাহলে আনআম শব্দটি আপনারা পেয়ে যাবেন, যেটার অর্থ হচ্ছে, যে শব্দের অর্থ হচ্ছে গবাদি পশু। আর এই সূরাটি সকল মুফাসসিররা, অধিকাংশরাই একমত, এই সূরাটি হচ্ছে মাক্কি সূরা, হিজরতের আগে নাজিলকৃত সূরা। এই সূরার একটি আয়াত কারিমার আলোকে আমরা আজকে আলোচনা তুলে ধরতে চাই। কোরআন হাদিস সুন্নাহর আলোকে মুফাসসিরদের, ইসলামিক স্কলারদের মতামতকে, অভিমতকে
প্রাধান্য দিয়ে বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে প্রয়োজনীয়তাকে গুরুত্ব দিয়ে বাস্তবতার নিরিখে আমরা আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল বলো, বলুন, ইন্না সলাতি নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কোরবানি। কোন কোন মুফাসসিরা বলেন নুসুকি আমার যাবতীয় ইবাদত, অর্থাৎ আমার কোরবানি কিংবা আমার যাবতীয় ইবাদত। ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মৃত্যু, আমার ইন্তেকাল, আমার ফিরে যাওয়া। লিল্লাহি কার জন্য? আওয়াজ বাড়িয়ে বলুন, কার জন্য? লিল্লাহি এমন আল্লাহর জন্য যিনি রাব্বিল আলামিন, লিল্লাহি রাব্বিল আলামিন, যিনি বিশ্ব প্রতিপালক। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ষষ্ঠ সূরা, মাক্কি সূরা, অর্থবহ তাৎপর্যমণ্ডিত সূরা, সূরা আল আনআমের 162 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, শিখিয়ে দিলেন, বলো, বলুন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি কিংবা যাবতীয় ইবাদত, আমার জীবন, আমার মৃত্যু বিশ্ব প্রতিপালক এক আল্লাহ তাআলার জন্য। অর্থাৎ আমাদের নামাজ, আমাদের কোরবানি কিংবা যাবতীয় ইবাদত, আমাদের জীবন, আমাদের মরণ এক আযীম সত্তার জন্যই উৎসর্গিত হতে হবে। তিনি কে? আওয়াজ বাড়ি বলুন, তিনি কে? সেই হাদিস কারো জানা নয়, নিঃসন্দেহে আমরা সবাই জানি। এবং পরিপূর্ণ মুসলমান যদি হতে চাই, পরিপূর্ণ মুমিন মুমিনা যদি হতে চাই, ওই হাদিসকে আমাদের ইত্তেবা করতে হবে, ফলো করতে হবে, জানতে হবে এবং মানতে হবে। রাসূল জানিয়ে গেলেন, শিখিয়ে গেলেন, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহি ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহ, যে ব্যক্তি কাউকে ভালোবাসলো আল্লাহর জন্য এবং ঘৃণা করলো আল্লাহর জন্য, ওয়া আ'তা লিল্লাহি ওয়া মানা'a লিল্লাহ, আর দান করলো আল্লাহর জন্য এবং দান করা থেকে বিরত থাকলো আল্লাহর জন্য, ফাকাদ ইসতাকমালাল ঈমান, সুতরাং সে যেন তার ঈমানটাকে পরিপূর্ণ করে নিল। সুবহানাল্লাহ। সবকিছু যদি আল্লাহর জন্য করা যায়, তাহলে ঈমানটাকে পরিপূর্ণ করে যিনি দিবেন তিনি কে? আওয়াজ বাড়িয়ে বলুন, কে? এবং বুখারীর প্রথম বর্ণনা সবার জানা, প্রথম অংশটা প্রায় মুখস্থ সবার, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। আপনার আমলটা আপনি যদি চান আল্লাহ কবুল করুন, তাহলে আপনাকে নিয়তটাকে পরিশুদ্ধ করতে হবে। অর্থাৎ সকল কাজ আমাদেরকে করতে হবে আল্লাহর জন্য। আদেশ মেনে চলবো আল্লাহর জন্য, নিষেধাজ্ঞা থেকে দূরে থাকবো সেটাও আল্লাহর জন্য। ওই যে আমরা বক্তা, দাঈ, মুফাসসির, ওয়াইজ যারা আসলেই একটা আবেগ থেকে অনেক সময় আপাদের একটু সমালোচনা করি। আপারে চিনেন? ওই মহিলা প্যান্ডেলের আপা না, ওই আমাদের আশপাশে যে আপারা শুনতেছেন ওনা না, বাংলাদেশে আপা এখন একজন। ওই পার্শ্ববর্তী দেশ থেকে মাঝে মাঝে একটু দেখেন না, ওই 5 ফেব্রুয়ারি কেনে যে ওনারে ভূতে ধরছিল, আর উনি একটা ভাষণ দিতে গেলেন, শেষ পর্যন্ত ওনার স্বপ্নের একটা ঠিকানা ধানমন্ডি 32 গুড়িয়ে দেয়া হলো। কোন উশৃঙ্খলতা, বিশৃঙ্খলা বাড়াবাড়ি আমরা সাপোর্ট করি না, কিন্তু জালেমরা আবার মাথা ছাড়া দিয়ে উঠুক, আপনারা চান? আওয়াজ বাড়িয়ে বলুন, চান?
এটা জুলুম নয়। এদের ছায়াও যেন বাংলাদেশে আর পড়তে না পারে। যারা আমার কথাগুলো শুনছেন, আমাদের মধ্য থেকে শুনছেন বা দূর থেকে শুনছেন, আমি পরিষ্কার বলতে চাই, যারা প্রকৃত অপরাধী নন, নিরপরাধ, তাদের উপর কোনো জুলুম করা হবে, কোনো জুলুম করা হবে, কোনো জুলুম করা হবে না। অপরাধীদের জুলুম যারা করেছে তাদের বিচার আমরা চাই। নিজের হাতে আমরা আইন তুলে নিতে চাই না। আমরা একেবারে প্রক্রিয়া মেনটেন করে, যথাযথ প্রক্রিয়া আমরা তাদের বিচার চাই। তবে এর মানে এটা নয় একজনকে পাইলাম আর বললাম ঠিক আছে, তাকে ধরে না রেখে আমরা প্রশাসনের সাথে প্রসেস মেনটেন করতে করতে সে পালিয়ে গেল, এই চান্স দেওয়া যাবে না। মামুদেরকে পাইলেই রশি দিয়া বাঁধবেন, গাছের সাথে বাঁধবেন, জনসাধারণকে ডাকবেন, দুই একটা ভিডিও করবেন, টুকটাক চটথাপ্পড় কিছু চালাইয়া দেবেন, রাগ খুব মেটাবেন, জোরে মাইরেন না, টুকটাক থুতু কিছু দিবেন, এটা চটথাপ্পড় দেওয়ার পরে আপনার প্রশাসনের হাতে তুলে দিবেন। পারবেন তো ইনশাল্লাহ? কথা বলেন, পারবেন তো ইনশাল্লাহ? সবাই বলে না, আন্ডারস্ট্যান্ডিং আছে, আত্মীয়তা, সম্পর্ক, ভালোবাসা। কিছু লোক আছে নিজের আত্মীয়তার সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক, কিংবা কোনো একটা সূত্র আছে, কিংবা নিজের সম্পর্ক না থাকলে ম্যাডামের সাথে আত্মীয়তার সম্পর্ক। এখন ঘর সামলানো বড় দায়। ঘরের আমাদের ম্যাডাম ভাবি বলে দিয়েছেন, দেখো অমুককে তো চিনো, উনি কিন্তু অমুক গ্রামে ওই বাড়িতে আছেন, তুমি আবার দেখো অ্যাকশনে যাইও না, খবর আছে কিন্তু। বলতেছে বউরে খুশি রাখতে গিয়া ওই জালেমদের ছাড় দেয়, কোনো ছাড় দেওয়া যাবে না। এরা শুধু মানবতার দুশ্মনরা, এরা আল্লাহ তার রাসূলের নীতির পরিপন্থী করে কাজ করেছে। এটা আল্লাহ তার রাসূল, ইসলাম আর মুসলমানের দুশ্মন। এই জন্য মাঝে মাঝে ওদের সমালোচনা হইলে এটাও কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্যই। আপনারা এটাকে অন্যভাবে নিয়েন না, এটা অন্যভাবে নিয়েন না। এই ঘৃণা করাটাও আল্লাহর জন্য। বলেন ইনশাআল্লাহ। দেখুন, পালাতে পালাতে বিচারপতিরা পালাবে কেন? ওনারা তো নিরপেক্ষ, তাই না? জাস্টিস যারা, এরা ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য দায়িত্ব নিয়েছে। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। এবং হাশরের ময়দানে 7 শ্রেণীর লোক আরশের ছায়ার নিচে আশ্রয় পাবে। আপনারা জানেন আল্লাহর অনুগ্রহে এর মধ্যে 1 নম্বর ইমাম আদিল, ন্যায় বিচারক, ন্যায়পরায়ণ বাদশা। সুবহানাল্লাহ। তো জাস্টিস যারা, তো জাস্টিস করবেন। ইনজাস্টিস করেছেন, তাই এক সর্বোচ্চ আদালতের সর্বোচ্চ একজন বিচারপতি, উনি পালাতে পালাতে সিলেটের বর্ডার কানাইঘাটের দনা এলাকায় গিয়ে ধরা পড়লেন। দেখা গেল উনি কলা পাতায় শুয়ে আছে। কি পাতা? কি পাওয়ার! বাপরে বাপ! ওনার নাম উচ্চারণে ভুল হইলে উনি খেপে যাইত। নামটা ঠিক মতো বলতে পারেন না। ওনার নাম সুন্দর করে বলতে হয়। ওনার নাম হচ্ছে শামসুদ্দিন চৌধুরী মানিক ভাই। মনের দুঃখে বলতেছি আর কি, আইসা আমি ওইখানে অক্টোবরে মাহফিল করতে গেলাম, তো কমিটিকে বললাম একটা সহযোগিতা করা যাবে? করা যাবে ইনশাআল্লাহ। যে আমাকে একটু ওই জায়গাটা দেখাবেন যেখানে মানিক ভাই কলাপাতায় শুয়েছিল। আমার স্বপ্ন তারা পূরণ করলো। আমি দেখলাম আর বললাম আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। এদেরকে আমরা ঘৃণা করি, এদেরকে আমরা ঘৃণা করি, এদেরকে আমরা ঘৃণা করি। সেটাও কার জন্য? বুঝেন নাই? কার জন্য? কারণ আল্লাহর বিধানের লঙ্ঘন করেছে, একবার ভুল করে নাই। মোরলেস 100টা রায় দিয়েছে। হাঁটতো, বলতো, টকশোতে প্রাউড ফিল করে বলতো আল্লামা সাঈদীর রায় আমি দিয়েছি। প্রাউড ফিল করতো আর বড়াই করতো। আল্লামা সাঈদী দোয়া করেছেন বেশি, তবে একটা বদুয়া করছেন, আপনারা দেখছেন? একটা বদুয়া কিন্তু ভিডিও ছড়ায় পড়ছে। একটা বদুয়া তিনি একবার করছিলেন, আল্লাহ যারা আমার সাথে এত বড় অবিচার করলো, তুমি তাদেরকে ন্যাংটা করে দাও, মানে অপমান করো, অবদস্থ করো। আল্লাহর খাস মেহেরবানি, আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর শাহাদাতের 1 বছর পূর্ণ হতে না হতেই তাদের তাখতে দাউস কেটে গেল। পালাতে গিয়েও সেই সব জালেমরা সবাই পালাতে পারে না। আল্লাহর নির্দেশ,
ক্ষমার নীতি অবলম্বন করো, ক্ষমা করো। আমরা ক্ষমার নীতি অবলম্বন করি। আল্লাহ তার রাসূলকে সেই সৌন্দর্য শিক্ষা দিলেন। সূরা আলে ইমরানের 159 নম্বর আয়াতে কারিমায় জানায় দেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গলিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله الله أكبر রাসূল অত্যন্ত নরম তবিয়তের ছিলেন, কোমল হৃদয়ের অধিকারী ছিলেন। আল্লাহ তাআলা তার নবীকে বলছেন, হে নবী, আপনার প্রতি আল্লাহর করুণা, আপনি আপনার সহকর্মী, আপনার অধস্তন লোকদের প্রতি নরম ছিলেন, কোমল স্বভাবের লোক ছিলেন। আপনি যদি রুক্ষ স্বভাবের হতেন, গরম গরম হতেন, তাহলে আপনার আশেপাশে যারা আছে এরা থাকতো না আপনার পাশে। ফা'ফু আনহুম, সুতরাং আপনি তারা ভুল করলে ক্ষমা করে দিন। ওয়াস্তাগফির লাহুম, তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। এটাও একটা নীতি। স্বাভাবিকভাবে, সামগ্রিকভাবে আমরা ক্ষমার নীতি অবলম্বন করব। আবার কখনো কখনো আমরা হয়ে যাব বজ্র কঠোর, তাও দলিল ছাড়া না। ইসলামের পথের পথিক যারা, আমরা যত কথা বলি, যত কাজ করি, কোরআন হাদিস সুন্নাহর পরিপন্থী যেন না হয়, আল্লাহ তুমি কবুল করো। আবার সূরা ফাতহের 29 নম্বর আয়াত কারিমা যদি আপনারা পড়তে শুরু করেন, শুরুতেই সেই সৌন্দর্যগুলো জেনে যাবেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল আর তার সঙ্গী সাথী যারা, অর্থাৎ সাহাবায়ে কেরাম, তারা আশিদ্দাউ আলাল কুফফার, কুফফারদের ব্যাপারে, কুফরের ব্যাপারে, অন্যায়ের ব্যাপারে বজ্র কঠোর, রুহামাউ বাইনাহুম, আর নিজেদের জন্য একে অপরের জন্য অত্যন্ত কোমল হৃদয়ের অধিকারী। সুবহানাল্লাহ। তাইলে আমরা নরম, দলিল দ্বারাই নরম, কখনো হব গরম, তাও হবে এটা আল্লাহর নীতিকে অনুসরণ করে, রাসূলের আদর্শকে অনুসরণ করে। রাসূলের চাইতে নরম এই দুনিয়াতে আর কেউ ছিল? আবার যুদ্ধের ময়দানে নিজে অংশগ্রহণ করেছেন, যুদ্ধ পরিচালনা কি নরম, আস্তে আস্তে কোমল কণ্ঠে বক্তৃতা দিয়ে যুদ্ধ করা যায়? আপনি বললেন আমরা একটা অন্যায়ের প্রতিবাদ করতে যাত্রা শুরু করছি, সবাই সাহস নিয়ে, হিম্মত নিয়ে আমরা মোকাবেলা করব, অর্ধেক লোক বাড়ি চলে যাবে। বুঝলেন কি মানে? আল্লাহ রাসূল যখন যুদ্ধের কমান্ড করতেন, চেহারা লাল হয়ে যেত। তার বয়ান অবশ্যই এমন নরম বয়ান, আল্লাহ রাসূল করতে কাছের লোক বলতেছে, রাসূল এই মাত্র কি কথা বললেন শুনি নাই, এত আস্তে, এত আবেগ আপ্লুত। কখনো তিনি কথা বলছেন, তিনি কাঁদছেন, সাহাবায়ে কেরাম কাঁদছেন। আবার কখনো কখনো এত হুঙ্কার দিতেন, মনে হতো সেনাদলকে তিনি ধমকাচ্ছেন। আল্লাহু আকবার। এই জন্য যুদ্ধের ময়দানে যাইতে হলে যদি আপনি নরম নরম ভাষণ দেন চলবে না। আমি এমসি বিশ্ববিদ্যালয় কলেজে একবার একটা বিব্রতকর অবস্থায় পড়ে গেলাম। এমসি কলেজ নিয়ে তখন আলোচনা সমালোচনা একবারে ঝড় বইছে, অনেক অপপ্রচার প্রোপাগান্ডা চলছে। সেই এমসি কলেজে আমি কিছুদিন দাওয়াতি দিনের কাজের দায়িত্বে ছিলাম। যাই হোক, তো আমি দায়িত্ব থাকার সময় হঠাৎ মসজিদে বসে আল্লাহ আল্লাহ করতে, তো আমরা প্রতিদিন দাওয়াতি কাজের পরিকল্পনা, কোন ডিপার্টমেন্টে কিভাবে আমরা কোরআনের কথা বলবো, হাদিস, এইগুলোই আমাদের কাজ ভাই, এর থেকে বেশি কাজ না। এমন অবস্থায় আমার কাছে একটা খবর আসলো, মসজিদে একটা এরকম সমাবেশ করছে 250-300 লোক, সবাইকে বিদায় দেবো, হঠাৎ করে একটা ফোন আসছে আমার কাছে, এরকম এরকম একটা সাদা কার প্রবেশ করেছে, পেছনে পর্যাপ্ত পরিমাণের আগ্নেয়াস্ত্র এবং যেগুলো দিয়ে গুলি করে ওরা চাচ্ছে কিছু পাখি মারবে, মানে আমাদেরকে উড়িয়ে দেবে। আমরা তো নিরস্ত্র মানুষ ভাই, সাধারণ মানুষ, সরল সোজা। তাও আমি পাঞ্জাবি পরেই দায়িত্ব পালন করতাম কলেজে, আমি তো আরো সরল সোজা মানুষ। এখন আল্লাহর কাছে সাহায্য চাইলাম, কারোর সাথে যে পরামর্শ করে সুযোগ নাই। সমাবেশ শেষ, এখন যাত্রা শুরু করে মাঝখানে গুলি করে দিতে আমাদের ভাইগুলোরে আসলে মেরে ফেলে। আল্লাহর কাছে সাহায্য চাইলাম, দোয়া করলাম। সবাই যখন মসজিদের থেকে বের হচ্ছে, শোনান সবাই দাঁড়ান, লাইন ধরে ধরে। আমাদের এখনো এমসি কলেজের অজুর ঘাটটা এখনো
ঠিক করা হয় নাই। মসজিদ দেখে আসছি কয়েকদিন আগে, এখনো সংস্কার হয় নাই, বলে আসছি আমরা আল্লাহ যদি তৌফিক দিয়ে ওনারা সংস্কার করবে। ঘাটে ৫-৭ জন একসাথে উজু করা কষ্টকর, ৩-৪ জন ৫ জন সর্বোচ্চ উজু করতে পারে। আর দাঁড়ান সবাই, জাড়ুলতলায় যাবেন সবাই উজু করে রওনা হন, সারি লাইন ধরে উজু করে রওনা হন। 10 থেকে 15 জন উজু করতে না করতেই ওদের যিনি চিফ আমারে ফোন দিয়ে বলেন, ওনা তো আমাদের বেশি না, মাত্র 8-10 বছরের সিনিয়র, দেলোয়ার কি করছো তোমরা? আমরা উজু করছি। কেন উজু করছো? কেন উজু করছি আশা করি আপনি জানেন। জানি মানে দেখেন, আমরা তো দিনের পথে চলি, আমরা দুর্বল ইমানদার এটা জানি, কিন্তু আমরা যে পথে চলি এই পথে চলতে গিয়ে কেউ যদি আমাদের মেরে ফেলে, গুলি করে বা দুনিয়ার থেকে সরাইয়া দেয়, আমরা এটা বিশ্বাস করি আমরা শহীদ হয়ে যাব। শহীদ হওয়ার একটা সুযোগ আসছে, আমরা বললাম অপবিত্র থাকবো কেন, উজু করে সবাই মিলে জামাতের সাথে বলে আমরা শহীদ হবো ইনশাআল্লাহ। রাখো তোমার শহীদ হওয়া, রাখো, কিচ্ছু হবে না, তোমরা কিছু করার তখন ইসলামী হিস্ট্রি ডিপার্টমেন্টের শিক্ষক মিলতের পাশে আসো, তোমার সাথে আমি একটা কথা বলবো, আমি ওয়াদা করছি আল্লাহর কসম, আর কত কসম করলো, কিচ্ছু হবে না, কোনো মারামারি ঝামেলা কিচ্ছু নাই, আসো আমরা এটা আমাদের, এদেরকে আমি কন্ট্রোল করব, তুমি তোমাদেরকে কন্ট্রোল করবো। শেষ পর্যন্ত অজুর ঠেলায় অস্ত্র স্তব্ধ হয়ে গিয়েছে, গুলি করার সাহসও দেখাতে পারে না। মক্কা বিজয় হয়ে গেল, আমভাবে সবাইকে ক্ষমা করে দেওয়া হলো। এই কথা যেভাবে মহাসত্য, আবার সিরাতের সহি কিতাবগুলো যদি পড়েন রাসূলের বর্ণনা পেয়ে যাবেন, আমভাবে সবাইকে ক্ষমার ঘোষণা যেভাবে দেয়া হলো, ঠিক একইভাবে আল্লাহ রাসূল কিছু লোকের নাম ধরে ধরে বললেন, অমুক 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 অমুক, এদের কোনো ক্ষমা নাই। এমনকি রাসূলের বর্ণনা পাওয়া যায়, ওই আসামি যাদের নাম বলা হলো, এদের কেউ কেউ যদি বায়তুল্লাহর খিলাফ ধরে থাকে, সেই জায়গা থেকে এনেও তাদের শাস্তি তাদেরকে প্রয়োগ করা লাগবে। আল্লাহু আকবার। আমভাবে ক্ষমার নীতি অবলম্বন ইসলামের সৌন্দর্য, কিন্তু প্রকৃত খুনি জালেম স্বৈরাচারের কোনো ছাড় নাই। পরিষ্কার, এই স্বৈরাচারকে যারা খাতির দেখায়া যদি তাদেরকে হেফাজত করার কেউ দায়িত্ব নেয়, সে মুনাফিকি করলো, আল্লাহর আদালতে সে বাঁচতে পারবে না। সে আমার প্রিয় দলের মানুষও হতে পারে, এই কাজ করা যাবে না। তবে হ্যাঁ, আমরা নিজের হাতে আইন তুলে নেব না। আমি বললাম তো, সর্বোচ্চ বললাম, যদি পায়া যায় কিছু মনের খুশি ছোটদেরকে ডাকবেন, এই আসো আসো, তুমি একটা থাপ্পড় দাও, একটা থাপ্পড় দিবে, দেখেন কিলঘুষি মাইরেন না, মারা গেলে কিন্তু থাপ্পড়, সর্বোচ্চ থাপ্পড় দিবেন, আর কিছু থুতু নিক্ষেপ করবেন, রশিদে বাইধা রাখবেন। এরপরে প্রশাসনকে খবর দিয়া, আর প্রশাসনের মধ্যে যদি কেউ তখন গড়িমসি করে, তাদের তালিকাটাও যথাস্থানে পৌঁছায় দেবেন। কথা বুঝেন নাই? আই এম সরি ফর দ্যাট, আই এম সরি ফর দ্যাট। দুঃখজনক হলো সত্য, আমার কাছে গতকাল একটা ফোন আসলো, ভালো লাগছে এই জন্য বলছি, অন্যভাবে নেওয়ার সুযোগ নেই। সামান্য কনস্টেবলদের দাপটে আমাদের অস্তিত্ব ছিল না। আর গতকাল একটা ভিআইপি সিআইপি কল আসলো, একজন জেলা প্রশাসক, তিনি একটা প্রিয় জায়গায় জয়েন করবেন, তো ওই এলাকার তিনি যে জনপদের মানুষ, সেই একজন পরিচিত আমার দিনী ভাই আমাকে কল দিয়ে বললেন, অমুক জায়গায় একজন জেলা প্রশাসক নিয়োগ হবেন, তো ভাই আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছেন। আমি চিন্তা করলাম, আমি তো ছোট মানুষ, জেলা প্রশাসক কথা বলবেন। আলহামদুলিল্লাহ আমি কথা বললাম। তো তিনি বলেন, আমি তো 23 তারিখে জয়েন করতেছি, তা আপনার সাথে একটু দেখা করার সুযোগ হবে? আমি 28 তারিখে আসবো, এর আগে আমার সফর আছে, আমি আসলে ইনশাল্লাহ আশা করি রমাদানের শুরুতেই আপনার সাথে মত বিনিময় হবে, কৌশল বিনিময় হবে ইনশাআল্লাহ। তবে তিনি আদর্শিক মানুষ এবং পজিটিভ মানুষ, বলেন আলহামদুলিল্লাহ। আর আগে ওসি সাহেব তো ওই যে শাহজাহান ভাই ছিল না একজন, লোহাগাড়া শাহজাহান ভাইয়ের নাম শুনছেন আপনারা? আরে বাপরে, এক কারবারই কারে কয়, হুজুরদের সাথে ভালো মানুষদের সাথে লাগতে লাগতে পরে তার হিস্ট্রি বের হয়ে গেছে। একেবারে দুর্নীতিবাজদের বড় দুর্নীতিবাজ সে ছিল। যাই হোক, এজন্য আমরা অবশ্যই জুলুমের পক্ষে নই। আল্লাহর জন্য মানুষকে ভালোবাসবো, আর ঘৃণাটা করব কার জন্য? কথা বলে না, কার জন্য? দান করব কার জন্য? আর দান করা থেকে বিরত থাকবো আল্লাহর জন্য। সব কাজ হবে আল্লাহর জন্য। মাহফিলে আমরা দান করব, মসজিদে দান করব, মাদ্রাসায় দান করব, যাকাত দেব, সাদাকা করব, গরিব মিসকিন অসহায়দের মাঝে আমরা যখন যা প্রয়োজন চাইলেও দান করব, না চাইলেও খুঁজে খুঁজে আমার পাশের মানুষ কে দুরবস্থায় আছে খুঁজে খুঁজে দেব। এই দান করাটা কিন্তু দয়া দাক্ষিণ্য নয়।
আল্লাহ তাআলা ধনীদের সম্পত্তিতে গরিবদের অধিকার রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুন লিস-সাইলি ওয়াল মাহরুম। এজন্য ধনী যারা দয়া দাক্ষিণ্য মনে করবেন না, দান করবেন, সাদাকা প্রদান করবেন, যাকাত আদায় করবেন, দুর্দশায় পাশে দাঁড়াবেন, বন্যায় যে কোনো ক্রাইসিসে মানুষের পাশে দাঁড়াবেন। এটাকে দয়া দাক্ষিণ্য মনে করবেন না, মনে করবেন আমার দায়িত্ব আমি পালন করার চেষ্টা করছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা আল-আনআমের 162 নম্বর আয়াতে এই শিক্ষা দিতে চাইলেন, যারা প্রকৃত মুমিন হতে চাইবে, যারা প্রকৃত মুমিনার কাতারে শামিল হতে চাইবে, তাদের প্রত্যেকটা কাজ হবে ইবাদত হবে যার জন্য, তিনি কে? এর মধ্যে 1 নাম্বার হলো ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ। হয়তো এই এলাকায় এরকম লোক নাই, যে কিছু লোক আছে অনেক সময় লোক দেখানোর জন্য নামাজ পড়ে, এরকম লোক অন্তত এই এলাকায় নেই। দেখুন, নামাজ হলো এমন একটা ইবাদত, আমি আপনাদেরকে আশার বাণী শুনিয়ে যেতে পারি, কোরআন হাদিস সুন্নাহর আলোকে আশ্বস্ত করে যেতে চাই। আপনার জীবনটা যদি আপনি পাল্টে দিতে চান, দুনিয়ায় যদি সফল হতে চান, আখিরাতেও যদি চূড়ান্ত ঠিকানা জান্নাতে যেতে চান, সেই উপযোগী মুমিন মুমিনা হিসেবে যদি গড়ে তুলতে চান, আমি অনুরোধ করব সকলে ইবাদতে গুরুত্ব দেওয়া লাগবে। স্পেশালি আমি সাজেস্ট করে যাচ্ছি, একটা ইবাদত যদি হক আদায় করে করতে পারেন, একটা ইবাদত আপনার জীবন পাল্টে দেবে, সেই ইবাদতের নাম হলো সালাত। সুবহানাল্লাহ। একটা ইবাদত, আমি এখন দলিল দিয়ে বুঝাই দিচ্ছি আপনাদেরকে, একটা ইবাদত আপনার জীবন পাল্টে দেবে, এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি ইনশাআল্লাহ। আসুন কিভাবে আমাদের জীবন পাল্টে যাবে একটু বলি। আল্লাহ তাআলা নিজেই সালাতের ফজিলত বর্ণনা করেছেন। সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় সালাত মানুষদেরকে, নামাজীদেরকে অশ্লীল এবং মন্দ কাজ থেকে দূরে রাখে। কিন্তু একটা প্রশ্ন আমাদের মাথায় উকি দেয়, তাহলে আমরা তো অনেকেই নামাজ পড়ি, নামাজ পড়তে দেখি, নামাজও মানুষ পড়ে আবার অশ্লীলতার থেকে দূরে থাকতে পারে না। নামাজ পড়ে সুদের কারবার বন্ধ করতে পারে না, ঘুষের লেনদেন চলতে থাকে। ফজরের নামাজ ইমামের পেছনে পয়রা ক্ষেত খামারে চলে যায়, ডানে বামে সামনে পিছনে তাকায়, সূর্য ওঠে নাই বা কুয়াশাচ্ছন্ন, কেউ আসে নাই, চান্স পাইলে আইল ঠেলাঠেলি করে অথবা কুদাল দিয়ে আস্তে আস্তে একটু একটু করে নিজের জায়গায় বাড়াতে চায়। এরকম লোক অন্তত সাতখানি নেয়। তাহলে নামাজ পড়ছে নি, নামাজ পড়ে। অফিস আদালতে মাঝে মাঝে লেনদেনে দেরি হলে তাড়াতাড়ি লেনদেন করুন, নামাজে জামাত ধরতে হবে। এদিকে ঘুষ খায়, ওইদিকে আবার বলে নামাজ জামাত ধরতে হবে। চট্টগ্রামের একজন কিং, আপনারা অনেকেই ওনার সাথে জড়িত আমি জানি, মানে বিভিন্ন চাকরি বাকরির সুবাদে, আপনারা নাম বলবো না সম্মানার্থে, নাম বলবো না, এরকম একজন বাংলাদেশের 10 জন দুর্নীতিবাজদের লোক যদি তালিকা করি, তিনি একেবারে টপ 3-তে থাকবেন, এরকম একটা পজিশন আর কি। তো তিনি, তার কাছে এক লোক চাকরির সুবাদে 3-4 দিন বা 2-3 দিন ছিল। সে বলল, ভাই লোকটা তো খুব ভালো। আমি যে কেমন ভালো? লোকটা 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়ে। আমি অবাক হয়ে দেখলাম ফজরের নামাজে ইমামের পিছনে দাঁড়ায় নামাজ পড়ে। এমনকি আমি ভালো করে জানার চেষ্টা করলাম, লোকটা তাহাজ্জুদ মিস করে না। কি মিস করে না? কত বড় ওলি আল্লাহ, দেখছেন কারবার। কিন্তু হিসেব আর ক্যালকুলেশন জাতির কাছে পরিষ্কার। তার মতো দুর্নীতিবাজ বাংলাদেশে খুব কম মানুষ আছে। দেশের সম্পদ, মানুষের সম্পদ লুটপাট করে যারা দেশ প্রবাসের সম্পদের পাহাড় রচনা করেছে, এরাও নামাজ পড়ে, নামাজের দাবিদার, কিন্তু প্রকৃত নামাজি হতে পারে নাই। আপনার কি বিশ্বাস হয় প্রকৃত নামাজি হলে কেউ দুর্নীতি করতে পারবে?
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। হে ইমানদারগণ, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না। তাহলে নামাজ পড়ে কেমনে ঘুষ খায়, নামাজ পড়ে কেমনে সুদখোর থেকে যায়, নামাজ পড়ে কেমনে সিনেমা ছাড়তে পারে না, এমন যুবক হয়তো এই এলাকায় নাই, কিন্তু বাংলাদেশে আছে। রাতে ঘুম আসে না, ইয়ারফোন হেডফোন লাগাইয়া সং শোনে, সং, তাও উইথ মিউজিক। এই এলাকায় একজন ছেলে এরকম নাই, আছে? কথা আছে, মুরব্বীরাও কয় না। কারণ একটা কথা আছে, পানিতে যদি ছেদ লাগান মানে আঘাত করেন তাহলে এটা হাঁটুতে লাগে। ওনারা চিন্তা করতেছেন আমরা কেমনে সমর্থন করে, হেতু তো আমার নাতি, আমার ছেলে, এরকম আছে না? তাহলে আপনি কেন অশ্লীলতা থেকে বাঁচতে পারেন না? কখনো কি একটু আত্মসমালোচনা, আত্মপর্যালোচনা করেছেন? আল্লাহ বলছেন নিশ্চয় নামাজ অশ্লীলতা থেকে, মন্দ কাজ থেকে দূরে রাখে, এটা মহাসত্য, কোন সন্দেহ। কিন্তু আমরা কেন বাঁচতে পারি না? আপনাদেরকে টেনশনে ফেলে যেতে চাই না, সলিউশন দিয়ে যাবো ইনশাআল্লাহ। একটা ইবাদত আপনার জীবন পাল্টায় দেবে, অশ্লীলতা থেকে বাঁচায় দেবে, মন্দ কাজ থেকে ধীরে ধীরে একসাথে না হলেও পর্যায়ক্রমে আপনাকে মন্দ কাজ থেকে দূরে রাখতে পারবে একটা শ্রেষ্ঠ ইবাদত। ঈমান আনার পরে প্রথমতম ইবাদত সেটা হলো সালাত। কিন্তু সালাতটাকে হক আদায় করে আমাদেরকে আদায় করতে হবে, কায়েমের চেষ্টা করতে হবে। সূরা মুমিনুনের শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায়া দেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। قد أفلح المؤمنون, অবশ্যই মুমিনরা সফল কাম হয়েছে। الذين هم في صلاتهم خاشعون, যে মুমিনের প্রথম গুণাবলী হলো যার যে সালাতের মধ্যে, যারা সালাতের মধ্যে থাকে বিনয়াবনত, অর্থাৎ সালাত আদায় করে খুশু খুদুর সাথে, একাগ্রতার সাথে। সুবহানাল্লাহ, সালাত আদায় করে খুশু খুদুর সাথে, একাগ্রভাবে, বিনয় অবনত চিত্তে। রাসূল বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সালাত আদায় করে সেভাবে যেভাবে আদায় করতে দেখো। আমরা নামাজ পড়ি, কিন্তু আমাদের নামাজে কি একাগ্রতা খুশুগুলো আছে কিনা? যুব সমাজকে দিয়ে একটু শুরু করি। ইয়ং জেনারেশন ক্রিকেট প্রেমী, এখন চ্যাম্পিয়ন্স লিগ চলতেছে নাকি, বিপিএল শেষ, ক্রিকেট খেলার পছন্দ যারা করে এখানে অধিকাংশ এখন ক্রিকেট প্রেমী ইয়ং জেনারেশন, ছাত্ররা। মুরব্বীরা অনেকে আছেন ক্রিকেট পছন্দ করে, ওই আগে থেকে ওই পুরাতন খেলোয়াড়দের খেলা দেখে দেখে ওনারা বড় হয়েছেন, তো এই জন্য এখন খেলা দেখেন। যাই হোক, অনেকে আছে সময় কাটানোর জন্য খেলা দেখেন, যে আমি খেলা দেখতে চাই না, নাতির সাথে বসছি আর কি, একটু সময় পাস করার জন্য। তো সময় পাস করার আর কোনো কাম নাই, তো খেলা দেখলেই সময় পাস হয়। তিনটা পদ্ধতিতে খেলা হয় ক্রিকেট। এক, টান টান উত্তেজনাকর কম সময়ের খেলা হলো T20, 20 ওভার। দ্বিতীয় ফরম্যাট হলো ওয়ান ডে, 50 ওভার, 7 থেকে 8 ঘন্টা খেলা হয়। আর আরেকটা ফরম্যাট হলো, আরেকটা সিস্টেম হলো টেস্ট ম্যাচ। কি ম্যাচ? টেস্ট ম্যাচ। 5 দিন, যদি দুই দলই শক্তিশালী হয় 5 দিন পর্যন্ত খেলা হয়, দুর্বল হলে আবার 3 দিনই শেষ। যাই হোক, তো প্রতিদিন কম বেশি 8 ঘন্টা করে খেলা হলে 5 দিনে 40 ঘন্টা। এরকম ক্রিকেটের পোকা চট্টগ্রামে না থাকলেও সিলেটে আমি অন্তত দেখেছি 8 ঘন্টা অপলক দৃষ্টিতে টিভি স্ক্রিনের দিকে তাকায় থাকে। দুপুরবেলা খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, মা ডাকতেছে আব্বু খাইতে আসো, আম্মা রাখো প্লিজ প্লিজ, মা রাখো, টান টান উত্তেজনা, সুবিধা ফ্রিদা আউট হলে শেষ। বুঝতে পারছেন? অথবা মুশফিকুর রহিম যদি আউট হয়ে যায় তাহলে শেষ, একটা চ্যালেঞ্জ। পাকিস্তান খেলোয়াড়ের নাম বলে আবার অনেকে কয় চেতনায় পাকিস্তান,
সেটা খেলা যাই। এখন খাওয়া দাওয়া ভুলে যায়, নাও ভুলে যায়, নামাজেরই খবর নাই, এরকম ক্রিকেটের পোকা অন্তত চট্টগ্রামে নাই। তাহলে যুবক, তোমার বিবেকের কাছে আমার প্রশ্ন, তুমি 5 দিনে 40 ঘন্টা খেলা দেখে টাইম ওয়েস্ট করতে পারো, আর 5 ওয়াক্ত সালাত পড়তে এত বেশি সময় লাগে না, তোমার নামাজের মনোযোগ নাই। কখনো কখনো আব্বার ভয়ে, আর আম্মা বলছেন মা বাবাদেরকে বলবো শাসন শুধু মাইরা করে না, মাঝে মাঝে কিছু শাসন করবে। যেমন মা বোনেরা, পুরুষেরা ব্যবসায়ী প্রবাসে, আবার আমার মতো যারা আছেন তো বক্তা দাঈল আল্লাহ, এই তো বাহিরে 6 মাস বাহিরে, মাঝে মাঝে যাই আবার বের হই, চলতেছে। এখন তাহলে বাচ্চাদের টেক কেয়ার কে করে? মা। এই জন্য মাদেরকে বলবো আপনারা মাইরা ধরতে পারবেন না, দৌড় দিয়ে এমন ভাবে পালাবে আর পাবেনই না ছেলেকে। এই জন্য আপনাদের জন্য একটা বলি, মারা সব শাস্তিটা। মাঝে মাঝে যদি বলেন নামাজ না পড়লে, ফজরের নামাজ না পড়লে সকালের নাস্তা বন্ধ, জোহরের নামাজ না পড়লে দুপুরের খাবার নাই, মাগরিব এসা আসর এসা মাগরিব না পড়লে রাতের খাবার নাই, সব ছেলে মেয়ে এখন সোজা আলিফ কইব, আলিফুন বা বাউনতা আছে না নাই, সোজা আলিফ। মা বোনেরা শুনুন, অভিভাবকরা এই কর্মসূচি দিয়ে দেন। আজকে আমি বললাম, কালকে বা পরশুই আপনি বলবেন এই হুজুর বলে গেছে, আমিও বলে গেলাম। নামাজ, ফজরের নামাজ না পড়লে সকালের নাস্তা নাই, জোহরের নামাজ না পড়লে দুপুরের খাবার নাই, আসর মাগরিব এসা না পড়লে রাতের খাবার নাই, সব পোলাপান সোজা আলিফ। তবে এই ভয়ে আর খাবারের চাহিদার কারণে আমরা পড়বো না, মজা করে বললাম। তাহলে আমরা খেলা দেখতে সময়, মুরব্বীদের কথা আবার বলি, আপনারা অনিলক্কা সিলেটি ভাষায় হইতাম না আল্লাহর রহমতে। আমি রিসেন্টলি মাহফিল করছি, তো আমার দেখিও একজন করে, হুজুর আপনি সিলেটি ভাষা, আপনাদের চট্টগ্রামে সাতকারি কাছে সিলেটি ভাষা? হ্যাঁ আমার বাসা সিলেটে। ও আপনি সিলেটের ভাষায় ওয়াজ করবেন, কথা বলবেন? আমি মুচকি হাসলাম আর বললাম জি, 64 জেলাতে আল্লাহ তাআলা আমাকে সফর করিয়েছেন। আর কিছু বলি নাই, মানে উত্তর আছে না নাই? আচ্ছা যাই, সিলেটি ভাষা করিতাম ওয়াজ, কিছু বুঝবাই না, লা করিয়ে চাইবা 2 মিনিট বাদে কইবা কালু সালামা যাইরাম কি তাবারক তাহলে তো পরে ইয়া খাইবে ওয়াজ। যাই হোক, মুরব্বীদের কথা বলি, মাগরিব পরে আর ওনারা বাসায় যান না। আরে শীতের সময়, এখন শীত কমে গেছে মোটামুটি, মাগরিব পরে চায়ের স্টলে দোকানে আড্ডা দেন মুরব্বী নাই মনে হয়? এই এলাকায় নাই। বাজারে বসে একটার পর একটা চা আর পান, আর ওইখানে লঙ্গির পেস্তাকে টাকা বের করে আর খায় বিস্কিট, আর একটু পূর্বে টেলিভিশনও দেখে। এই এলাকার মানুষ টেলিভিশন বেশি দেখে না। তো যাই হোক, মাগরিব থেকে আসা বাসায় যায় নাই কেন? গেলে গাফলতি চলে আসতে পারে। কি আসতে পারে? গাফলতি। এসা নামাজ আসতে কষ্ট হবে, গাফলতি। বসে বসে ঘন্টা সোয়া ঘন্টা আড্ডা দিলেন, আজান শুনে, বন্ধু দেখছো কেমনে যে সময় যায় বুঝাই যায় না। তাহলে 1.5 ঘন্টা সময়, 1 ঘন্টা সময় আড্ডা দিয়ে কাটাইছেন, আপনার তাড়াহুড়া নাই। ইমাম সাহেব যদি একটু লম্বা চড়া করে নামাজ পড়ে, ও ইমাম সাহেব বয়স্ক মানুষদের দিকে খেয়াল রাখেন, কোমরের ব্যথায় বাঁচি না, এরকম মুরব্বী অন্তত এই এলাকায় এই মাহফিলে নাই। তাহলে আপনি আড্ডা দিয়ে সময় 1 ঘন্টা সোয়া ঘন্টা নষ্ট করতে পারেন, আপনার তাড়াহুড়া নাই। নামাজে ইমাম সাহেবের তেলাওয়াত লম্বা হইলেই পরামর্শ দেন, একটু আত্মবিশ্লেষণ করুন। সালাতুত তারাউইহ অত্যাসন্ন, রমাদান আসতেছে, আল্লাহ তাআলা কবুল করুন, বলুন আমিন। অনেক মসজিদ, আপনাদের মসজিদগুলো আশা করি কাজীরপাড়া জামে মসজিদ একটা মডেল মসজিদ, এখানে ভালো হাফেজদেরকে মূল্যায়ন করা হবে ইনশাল্লাহ। কিন্তু বাংলাদেশের অনেক জায়গায় আছে যেই হাফেজের তেলাওয়াত 5G ক্রস করে একেবারে হুজুর 40 মিনিটে খাতমে তারা বিশ্বাস করে, মাশাআল্লাহ এইরকম ডিজিটাল হুজুর দরকার। আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে, নাউযুবিল্লাহ, আল্লাহর ওয়াস্তে কোরআনের বিকৃতি করবেন না, কোরআনের বিকৃতি করবেন না। হাফেজে কোরআনদের তাদের হক আদায় করে তেলাওয়াত করতে দিন। আমরা বলছি না কারি আব্দুল বাসিদের মতো একেবারে তারতিলের সাথে, ওয়ারাতিলিল কোরআন তারতিলা, একেবারে চালারিফ তিরারিফ টাম দিয়ে দিয়ে এরকম পড়লে তো ফজর ক্রস করে যাবে, তারাবি শেষ হবে না। এই জন্য তো কোরআনের 3টা পদ্ধতি হলো জায়েজ, আর একটা পদ্ধতি হলো হারাম। আপনারা জেনে রাখেন, কোরআন তেলাওয়াতের 4টা পদ্ধতি পরিচিত, 3টা হলো জায়েজ, একটা হলো হারাম। ইদমাজ, এমন দ্রুত গতিতে পড়া হয় হরফের ঠিক থাকে না, মাখরাজ সিফাত আদায় হয় না, মদ আদায় হয় না, শব্দ পরিবর্তন হয়ে যায়, আয়াত বোঝা যায় না, ইয়ালামুন তা'লামুন এগুলো শুধু শোনা যায়। এরকম তেলাওয়াত আছে না নাই?
আল্লাহর ওয়াস্তে এগুলা খুব মনোযোগ সহকারে শোনেন। এরকম সালাত দিয়ে জাতির কোনো পরিবর্তন হবে না। হয় তারতিলের সাথে তেলাওয়াত, আর হাফেজে কোরআনটা পড়বে হদরে তেলাওয়াত। কিসে? হদরে। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমানু আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان خلق الإنسان من صلصال كالفخار وخلق الجن من مارج من نار فبأي آلاء ربكما تكذبان رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان ভাল লাগে আমার তেলাওয়াত। আমি হাফেজে কোরআন না, আফসোস করি আর মাঝে মাঝে চিন্তা করি, আরে মাহফিলের ময়দানে যদি হাফেজে কোরআন হিসাবে অবতীর্ণ হইতে পারতাম তাহলে মনে হয় মানুষদের হৃদয়ে বেশি জায়গা করে নিতাম। কারণ মানুষের কথায় মানুষের আসর পড়ে না, কোরআনের তেলাওয়াত ঈমান বাড়ায় দেয়। আল্লাহু আকবার। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আয়াত যত বেশি তেলাওয়াত হবে, যত বেশি আয়াত দিয়ে মানুষদের হেদায়েতের বাণী শোনানো হবে, মানুষের হৃদয়ে তত বেশি প্রভাব বিস্তার হবে। বাংলাদেশে এই দৃষ্টান্ত ব্যতিক্রম ভাবে, অতুলনীয় ভাবে যিনি স্থাপন করে গিয়েছেন, তার মতো আর কবে একজন পাবো আমরা জানি না। তিনি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ। তাহলে খুশু খুদুর সাথে নামাজ তাড়াহুড়া না। কিছু কিছু বাচ্চাদের নামাজে যে ফোর্সি গতিতে চলে, মুরব্বীদের কথায় নাই বললাম। নামাজে দাঁড়াইছেন, এবার দেখা যায় নামাজেও দাঁড়াইছেন, আবার ঘড়ির দিকে তাকায়, মাঝে মাঝে ডাইনের দিকে। বাচ্চারা অনেক সময় আছে সিজদায় গিয়ে নিচের দিকে তাকায়, লাথিও দেয়, এরকম আছে। এই এলাকায় নাই, কিন্তু অনেক বাচ্চারা এটা আছে, ছোটবেলায় এটা করছে। আমার একটা বদনাম শুনবেন, আমি ছোট্টবেলা নামাজ শিখছি মাত্র ভাই, এই সময় নামাজ ফরজও হয় নাই, ওই ছোট। তা আমার বিরুদ্ধে আমার আব্বার কাছে একটা অভিযোগ দিয়েছেন এক মুরব্বী। বলছেন আপনার ছেলে কি করে জানেন? কি করে? সে কপি করে, কপি। কে কিভাবে রুকু করে, কে কিভাবে সিজদা করে, কে কিভাবে মানে শেষ বৈঠকে বসে, ভাই আমি এগুলো কপি করতাম। তো একজন লোক ছিল, তার পাটা ছিল এরকম, মানে ওই যে হাঁটুর নিচে ওই জায়গাটা হলো এরকম, তো উনি দাঁড়াইতেন, আমি ওইরকম দাঁড়াইতাম। আর তো রুকু দিতে গিয়া মানুষের কোমরে ব্যথা বা পিঠে ব্যথা থাকলে অনেক সময় বেশি নামতে পারেন, আর ওনারটা উল্টা, একেবারে লেগে যায়, মানে রুকু করতে গিয়ে সোজা থাকতে পারে না। উনি ভুল করতেছে আর আমি এনজয় করতেছি, আমি তো ছোট মানুষ বুঝি না। উনি রুকু দিতে গিয়া একেবারে এরকম দাঁড়ায়, মানে পিঠ একেবারে নিচের দিকে, সামনের দিকে অগ্রসর হয়ে যায়। আমি ওইরকম করছি। দু একদিনে আমার বিরুদ্ধে অভিযোগ, আপনার ছেলে আমাদের কপি করে। যাই হোক, এরকম দুষ্টই মনে এখন এই প্রজন্ম করে না নাকি? এখন যে প্রজন্ম, এরা ডিজিটাল দুষ্ট, এদেরকে কিভাবে যে কন্ট্রোল করা যায়। আল্লাহ আমাদের বাচ্চাগুলোকে তুমি চক্ষু শীতল সন্তান বানাও, বলেন আমিন। আওয়াজ বাড়িয়ে বলুন আমিন। একেবারে আমার মনে আছে বরিশালের হিজলা মাহফিল করে 27-28 জানুয়ারি করে 29 তারিখে ছিল চট্টগ্রাম মিরসরে আসবো, লং ড্রাইভ। আমরা ফজরের আগে বের হয়ে গিয়েছি, কারণ মাঝখানে একটা ফেরি পার হতে হবে। তো সেই হিসাবে ফেরি পার হওয়ার জন্য 5:30টায় রওনা দিয়ে, ফেরির আগেই আমরা 7টায় ফেরি ধরতে হবে। এই জন্য ফজরের টাইম হওয়ার পরে আমরা জামাতের সাথে ফজরের নামাজে দাঁড়ালাম। তো যাই হোক, সুন্নত পড়তে গিয়ে জামাত শুরু হয়ে গেছে, আমরা গিয়েই দাঁড়াবো। আমার একেবারে মানে যার পাশে দাঁড়িয়েছে মুরব্বী মানুষ, খাটো করে একজন মানুষ, আমি তো আর চিনি না, আমি কিন্তু একবারে নামাজ শুরু করে দিয়েছেন। আমি ওনার পরে নামাজ শুরু করবো, আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বেঁধে যখন নামাজ শুরু করব, উনি একবারে ডান দিকে এরকম তাকায় দেখতেছেন, উপর থেকে নিচে, জুব্বাওয়ালা লোক থেকে আসেন, এরকম নামাজই মনে দেখেন নাই।
নামাজ পড়তেছে চুলকায়া সময় শেষ, নামাজ পড়তেছে দাড়ি রাখছে সুন্নত মাশাআল্লাহ, দাড়ি নিয়ে খেলা করে, এরকম নামাজি মনে দেখেন না। মানে মনোযোগটা নাই, মনোযোগ নাই। ওই বাজারের এক ব্যবসায়ীর মতো, আপনারা ব্যবসায়ী তো বুঝবেন ভালো। এক বাজারের ব্যবসায়ী আসরের নামাজ পড়ে দাঁড়ায় গেছে, ইমাম সাহেব সালাম দিলেন, ভুল করছেন। কি ভুল? আপনি 3 রাকাত পড়াইছেন। কয় কি কোন মুসল্লি নড়াচড়া করে না বাজারের এত মুসল্লি, আমি তো 4 রাকাতই পড়াইছি। না না, আপনি 3 রাকাত পড়াইছেন। কোন মুসল্লি বলে না, আমারও তো স্মরণে আসতেছেন। আচ্ছা বলেন, ব্যাখ্যা করেন, কিভাবে আপনি বুঝলেন আমি 3 রাকাত? দেখেন আমি ছোটখাটো ব্যবসায়ী, বাজারে আমার 4টা দোকান আছে। আজকে নামাজে আসার পর প্রথম রাকাতে আমি প্রথম দোকানের টুকটাক একটু হিসাব মিলেছি, দ্বিতীয় রাকাতে দ্বিতীয় দোকানের হিসাব মিলানো শেষ, 3 নম্বর রাকাতে কোনো মতে মিলাইছি, 4 নম্বর রাকাতে আপনি পড়েন নাই, 4 নম্বর দোকানের হিসাবটা মিলাইতে পারিনি। এরকম নামাজে অন্তত লোকে সাতকানিয়া নাই, মাদ্রাসায় নাই, খুশুখুদু আছে। এরকম নামাজ আল্লাহ সাহায্য করুক, কবুল করুক, আমাদের মাফ করুক। 40, 50, 60 বছর নামাজ পড়ে যাব, আল্লাহর কাছে হয়তো কবুল হবে না। আল্লাহ তুমি আমাদের মাফ করো, আমাদের নামাজ কবুল হওয়ার মতো আদায় করার তৌফিক দাও। আওয়াজ বাড়িয়ে বলে আমিন। যদি কেউ খুশু খুদুর সাথে হেফাজত করে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নির্দিষ্ট সময়ে নামাজ আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। একেবারে সময় মেনটেন করে যদি খুশু হুজুর সাথে একাগ্রতার সাথে আল্লাহর জিকির স্মরণে রেখে আল্লাহর ভয় আর আল্লাহর সন্তুষ্টির চিন্তা নিয়ে যদি নামাজ শুরু করে দে, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, আবার আমাদের জীবনে ধীরে ধীরে এমন পরিবর্তন আসবে যা আমি কল্পনাও করতে পারবো না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। তাহলে এই নামাজ আল্লাহর জন্য নামাজ, আল্লাহর জিকিরে, আল্লাহর ফিকিরে, আল্লাহর তাকওয়ায় এবং আল্লাহর সন্তুষ্টির জন্য খুশু খুদুর সাথে। মজা করে করে অনেক কথা বলছি, এগুলো আমার বর্ণনা না, অনেক বিখ্যাত জগৎ বিখ্যাত মুফাসসির এই বর্ণনা দিয়েছেন। এমনকি আলী রাদিয়াল্লাহু আনহু, আতা রাহমাতুল্লাহি আলাইহি, মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহির মতো জগৎ বিখ্যাত মুফাসসিররা খুশু খুদুর ব্যাখ্যা দিতে গিয়ে আপনারা ইবনে কাসির, ফাথুল কাদির এগুলো একটু পড়লে আপনারা দেখবেন অনেক ব্যাখ্যা আপনারা পেয়ে যাবেন। আমি সহজ করে মজা করে বলছি, কিন্তু এটাই বাস্তবতা। তাহলে নামাজ আপনার আমার জীবনকে পাল্টে দিতে পারে যদি নামাজটাকে যথাযথভাবে আদায় করতে পারি। পারা যাবে ইনশাআল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে? আমারও সময় দেখি খেয়াল করতেছি, আর অল্প সময় আলোচনা, এরপরে আমরা দোয়ার দিকে যাব। বলেন ইনশাআল্লাহ। কারণ কালকে আমার মাহফিল হলো সাতক্ষীরা কালীগঞ্জ, কাছাকাছি নাকি? সাতকানিয়ার পরে লোহাগড়া, এরপরে ওইদিকে না যাই, একটানা জার্নি করে 7-8 ঘন্টায় ঢাকা এয়ারপোর্টে আমার পাইলট যিনি, ওনাদের রেস্টের দরকার, মাঝে ওনারা বাড্ডায় বাসা, শরীয়তপুরে বাড়ি, ওনারে বলি শরীয়তপুরি। যাই হোক, আরেকজন সফর সঙ্গী ভেনি, ওনাকে আজকে নামায় দেবো একদিনের রেস্ট। আর কালকে আমি ওইখানে ঢাকার থেকে যশোর ফ্লাইটে, পরের দিন আবার যশোর থেকে ঢাকায় ফ্লাইটে আসবো। তো এই লং জার্নি আবার যদি দেরি হয় কোনো কারণে, মাঝে মাঝে তাড়াহুড়ো করে যাওয়া যাবে না, কয়েকটা কারণে। এক হলো রাতের ঘুম, জেগে থাকতে হবে, ড্রাইভারকে জাগ্রত করতে হবে, মাঝে মাঝে বিরতি দিতে হবে, চা বিরতি। কি বল, আপনার তো বেশি চা খান না, সিলেটি মানুষ তো চাও না খাইলে অবস্থা খারাপ, আর ভাত না খাইলে চলবো, চা চল তুই কিতাব বইলাস। চট্টগ্রামের মানুষ আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো জিনিস আপনারা খাওয়ার সুযোগ হয় আলহামদুলিল্লাহ। তো আমরা চা প্রিয়, এই জন্য মাঝে মাঝে চা বিরতি দিই, কফি খাই, যাতে ঘুম তাড়ায়। এই জন্য আমারও আমরা দোয়া সহ 12টার আগে শেষ করবো। বলেন ইনশাআল্লাহ। আলোচনার শেষ, এরপরে অল্প কথা আছে, এরপরে আমরা দোয়া করে এরপরে ইনশাআল্লাহ তাবারুক আসেনি। আচ্ছা, আমি আগেও বুকিং দিলেইছি, বুঝছি আজকে খাওয়া দাওয়া করতাম না, যাওয়ার সময় একটা প্যাকেট আমার যেন বরাদ্দ থাকে, আগেও দিলেই বা, কারণ এখানে যদি বেশি যায় আমারটা শর্ট করে দিব, আলাদা আগে রাখি দিব, আপনারা চাইলে নেই। ও সিলেটি ভাষা মাত্র বলিও গেছি, শোনা যাচ্ছে আমার কথা? আর কথা বুঝি পারেন তো? মাশাআল্লাহ, বুঝলি? তাহলে নামাজ একটা ইবাদত আপনার জীবনে রেডিক্যাল চেঞ্জ নিয়ে আসতে পারে ইনশাআল্লাহ। রাসূলের সালাত কেমন ছিল এগুলো একটু পড়বেন, অনেক বইয়ে সুন্দর করে ব্যাখ্যা দিয়ে। জীবন্ত নামাজ, এই বইটা অনেকে পড়েছেন মনে হয়, জীবন্ত নামাজ, ছোট্ট একটা বই। আমার দর্শক সারিতে আমি একটু হাতটা দেখতে চাই, জীবন্ত নামাজ বইটা একবার পড়েছেন এরকম কেউ আছেন? আচ্ছা, একজন। আচ্ছা, আরো আছে, স্টেজে তো আছেন। আমিও স্টেজে মেহমানদেরকে সম্মান দেখাই, আমি এটা বলতে চাই না আপনাদের। জীবন্ত নামাজ বইয়ের নামটা মনে রাখবেন, জীবন্ত নামাজ, আন্তরকিল্লা
লাইব্রেরিতে চলে গেলে বা লোহাগাড়া সাতকানিয়া লাইব্রেরি থাকলে পাবেন, অথবা লাইব্রেরিয়ান কি বলবে নাম বইটা সংগ্রহ করে দিন, জীবন্ত নামাজ, ছোট্ট বই, কয়েক পৃষ্ঠা মাত্র। বইয়ের নাম কি? জীবন্ত নামাজ। দেখবেন নামাজ কিভাবে পড়লে আল্লাহ খুশি হবেন, আল্লাহর সাথে আপনার কনভারসেশন হবে, যেন আপনি আল্লাহর সাথে কথা বলতেছেন, আল্লাহর সাথে যেন আপনার যোগাযোগ শুরু হয়ে গিয়েছে, আল্লাহর সাথে একটা কানেক্টিভিটি তৈরি হবে। কিভাবে নামাজটাকে জীবন্ত করা যায়, একেবারে প্রাণবন্ত করা যায়, যেই নামাজ খুশু খুদুর সাথে হেফাজত করে আদায় করলে দুনিয়া আখিরাত উজালা হয়ে যাবে, ওই রকম নামাজ পড়তে চাইলে বইটা পড়বেন জীবন্ত নামাজ। অধ্যাপক গোলাম আজম রাহিমাহুল্লাহ অনেক ছোট ছোট গুরুত্বপূর্ণ বই আছে, এর মধ্যে একটা অনবদ্য, অতুলনীয়, অসাধারণ শিক্ষণীয় বই জীবন্ত নামাজ। বইটা পড়বেন, পারলে একটা করে বাসায় এনে রাখবেন, পরিবারের সদস্যদেরকে পড়ার ব্যবস্থা করবেন। 2 নম্বরে হলো ওয়ানুসুকি। 2টা অর্থ আমরা শুরুতেই বলেছি। ওয়ানুসুকি আমার কোরবানি, আর আমার কোরবানি কোন মুফাসসিররা বলেছেন যাবতীয় ইবাদত। আমার কোরবানি আমার যাবতীয় ইবাদত হবে যার জন্য। কষ্ট করে আওয়াজ বাড়িয়ে বলুন তো তিনি কে? ঈদুল আজহায় কোরবানি করি আমরা, এটা তো পশু কোরবানি, এটা কোরবানির একটা অংশ। কোন নিয়তে করতে হবে? কার সন্তুষ্টির জন্য? আল্লাহ সন্তুষ্টির জন্য। আমাদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়। সাতকানিয়া লোহাগাড়ার মানুষ তো মাশাআল্লাহ সম্পদশালী, বাংলাদেশের মধ্যে অন্যতম ধনাঢ্য এলাকার বাসিন্দা আপনারা। তাই কিছু কিছু মানুষদের মধ্যে তাদের নেটওয়ার্ক থাকে, 2 মাস আগে থেকে 1 মাস আগে থেকে রাজশাহীর কোন জায়গায় সবচেয়ে বড় গরুটা আছে, বা সিলেটের বর্ডার দিয়ে কোন বড় গরু আসতেছে কিনা, অথবা বাংলাদেশের কোন জায়গায় আবার সবচেয়ে বড় গরু আবার বিক্রি করা হবে কোরবানির জন্য, ওইটা কিনে আনার চেষ্টা করে। শুনুন, ভালো করে শুনুন, কোরবানিটা হবে কার জন্য? আপনার পক্ষ থেকে আল্লাহর জন্য, আল্লাহর উদ্দেশ্যে। আপনার নাম যেগুলো বলেন এগুলা তাদের মাধ্যমে কোরবানি না, কোরবানি করতে হবে আল্লাহর জন্যই, তবে তাদের মাধ্যমে আল্লাহর জন্যই কোরবানি। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। এখন আপনার চিন্তায় যদি থাকে বড় গরু মানুষ বলবে, আর এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, কিছু আমাদের সিলেটের একটা কৌতুক করতে গিয়ে একজন একটা শব্দ ব্যবহার করছিল, এত যেখানে মোবাইল সেখানে একটা মিডিয়া, এর নাম দিছে ভেদবেদা টিভি। কি টিভি? ভেদবেদা টিভি। একটা মোবাইল আর লাঠি স্ট্যান্ড নিয়েই আমি সাংবাদিক, দেখতে পাচ্ছেন এই মধ্যে সাতকানিয়া রূপকানিয়ার পার্শ্ববর্তী এলাকা মধ্য মাদ্রাসা পূর্ব মাদ্রাসায় মাহমুদুর দেলোয়ার হুজুর কথা বলতেছে, আমরা আজকে দর্শকদেরকে আপনার দেখাচ্ছি, এই দেখুন দেখুন দেখুন, ওই যে মুরব্বি এগুলো ঘুমাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা? এগুলো আছে না নাই? সাংবাদিকতার ইজ্জত মারতেছে। যাই হোক, এখন একটা গরু কিনে আনছেন, এটা মিডিয়ারে খবর দেন, ইলেকট্রনিক মিডিয়া নিউজ হয়, প্রিন্ট মিডিয়া নিউজ হয়, সোশ্যাল মিডিয়া তো বেদবেটা টিভি সহ টিভির অভাব নাই, শুধু লাইভ আর লাইভ চলতেছে, ভিউ আর ভিউ, ওরাও মাল কামায়, আপনিও সম্মান আর পরিচিতি কামান। নাউযুবিল্লাহি। আবার এই কোরবানি কবুল হবে? কথা বলেন, হবে? কোরবানি করতে হবে কার জন্য? আবার ইমানদারদেরকে মনে রাখতে হবে, ইমানের পথ এত সহজ পথ নয়। ইমানের পথ কণ্টকাকীর্ণ, কুসুমাস্তীর্ণ নয়। আল্লাহর পথে চলতে গেলে, রাসূলের পথে চলতে গেলে কোরবানি করতেই হবে। আল্লাহ ইমানি পরীক্ষা করেন, সেই পরীক্ষায় অবতীর্ণ হয়ে ত্যাগের নজরানা পেশ করতে হবে, কোরবানি করা লাগবে। সূরা আনকাবুতের 2য় আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করছেন, আহাসিবান নাস, লোকেরা কি মনে করে নিয়েছে আইয়ুতরাকু, তাদেরকে ছেড়ে দেওয়া হবে, আইয়াকুলু, তারা বলল আমান্না, ঈমান এনেছি, ওয়া হুম লা ইফতানুন, তাদেরকে পরীক্ষা করা হবে না। অসংখ্য গণিত আয়াত কারিমার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন তিনি ইমানদারদেরকে পরীক্ষা করবেন। সূরাতুল বাকারার 155 নম্বর আয়াত কারিমায় আল্লাহ তাআলা তাগীদ দিয়ে জানিয়ে দেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল
الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কি দিয়ে পরীক্ষা করবেন আল্লাহ নিজে জানায় দেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ খাউফ দিয়ে পরীক্ষা করব ভয় দিয়ে পরীক্ষা করব ওয়াল জু ক্ষুধার যন্ত্রণা ভাব অনটন দিয়ে পরীক্ষা করব ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস জানমালের ক্ষতি দ্বারা পরীক্ষা করব ওয়াস সামারাত ফসলাদি নষ্ট ব্যবসায় লোকসান ঘটিয়ে পরীক্ষা করব ওয়াবাশশিরিস সাবিরিন আর হে নবী এই পরীক্ষাগুলো আসার পরও যারা ধৈর্য ধারণ করে তাদেরকে সুসংবাদ জানায় দাও সুবহানাল্লাহ ভয়ের পরীক্ষা দুনিয়াতে আছে না নাই আওয়াজ বাড়ি বলুন আছে না নাই আপাতত যাওয়ার আগ মুহূর্তে চাইছিলেন আরো গুলি করার জন্য পুলিশ প্রধানকে উনি ধন্যবাদ জানায় বলছিলেন তোমাকে ধন্যবাদ সেনা প্রধানকে মারতে গেছিলেন তুমি কি করলা তোমাকে এত আন্তরিকতা দেখায় সেনা প্রধান বানাইলাম তুমি তো গুলি করার নির্দেশ দিলা না এর মানে এই ডাইনি টার্গেট ছিল পুলিশ শহীদ করেছে 2000 তারা হয়তো 2 লক্ষ শহীদ করত এরপরও তারা ক্ষমতার চেয়ার পাকাপোক্ত রাখতে চেয়েছিল নাউযুবিল্লাহ তবে একটা আশার বাণী শোনাই কোন বিপদ মুসিবত কামনা করতে রাসূল নিষেধ করেছেন আমরা কামনা করি না রক্তারক্তি স্বেচ্ছায় মরে যাওয়া জীবন দেয়া এটা কামনা করি না কেউ শহীদ হয়ে যায় আল্লাহ কবুল করলে তো আলহামদুলিল্লাহ কিন্তু প্রপার ওয়েতে হইতে হবে নিজে নিজেকে মরে গেলে তো চলবে না আত্মরক্ষা করে এই জন্য দেখো ইসলামে যুদ্ধের নীতি দিয়েছে মারামারি করবেন ফায়াকতুলুনা ইউকতালুন সুতরাং মারো এবং মরো মানে মাইর খাও শুধু মরো বলা হয় নাই ইসলাম এত বুকামিকে সাপোর্ট দেয় না কখনো এটা সাপোর্ট দেয় না এখন দেখুন আপনি একটু খেয়াল করে যুদ্ধের নীতি এখানে যেভাবে ইসলামী শিক্ষা দিয়েছে স্বেচ্ছায় সজ্ঞানে আমি মারা যেতে পারি না কিন্তু যদি মৃত্যু চলে আসে তাহলে সেটাকে আমরা ওয়েলকাম করতে রাজি আছি না নাই বিপদ মুসিবত কামনা আমরা করি না কিন্তু আল্লাহর উপর ভরসা করে আশার বাণী শোনাতে চাই 5 আগস্ট গণবিপ্লব হলো এমনি এমনি হয় নাই ছাত্র জনতা আপামর জনতা ভয়কে জয় করতে পেরেছে অবৈধ স্বরাষ্ট্রমন্ত্রীকে এক পুলিশ কর্মকর্তা বর্ণনা করছিল স্যার আতঙ্কের ব্যাপার গুলি করি মারা যায় লাশ সরানো হয় গুলি করি আহত হয় হসপিটালে নিয়ে যাওয়া হয় বাকিগুলো দাঁড়ায় থাকে একটাও সরে যায় না আল্লাহু আকবার ভয়কে জয় করেছে এই জাতি তাই নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম আল্লাহর সাহায্য এবং বিজয় এসেছে পরিষ্কার ভাষায় আমরা বলে দিতে চাই ময়দান থেকে ষড়যন্ত্র এখনো থেমে যায় নাই চক্রান্ত এখনো থেমে যায় নাই জালেমদের দূষর হয়ে বিভিন্ন লোকেরা সুযোগ পেলে মাথা চাড়া দেওয়ার চেষ্টা করছে আমরা পরিষ্কার বলতে চাই কর্মসূচি স্থগিত করলেও আমরা এখন রাজপথ ছেড়ে দিয়েছি মনে করলে চলবে না ওই জালেমদের কবর রচনার পূর্ব পর্যন্ত এই জাতি সাহস নিয়ে ভয়কে জয় করে সংগ্রাম করে যাবে পৃথিবীর কোন শক্তি ভয় দেখিয়ে তাদের দুর্বল করতে পারবে না শুনুন আপা যাওয়ার পরে ওনার বন্ধু মোদি দাদা আছে না কিছু কিছু ছেড় দিছিল না মনে করছে হামলা করে ফেলবে ভয় পাওয়ার দরকার নাই দেশ আমাদের ছোট এটা আমাদের মধ্যে যে দৃঢ় ঈমান আছে দেশপ্রেম আছে ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করতে হবে এরকম যদি দৃঢ় ঈমান নিয়ে দেশপ্রেম নিয়ে মানবতার কল্যাণের নিবেদিত থেকে আমরা এক কাতারে দাঁড়াতে পারি শুধু ভারত না পৃথিবীর সকল শক্তি যদি আমাদের দুর্বল করতে চায় আমরা ছিলাম আমরা আছি আমরাই থাকবো মুছে যাব না ঐক্যবদ্ধ না থাকলে কিন্তু বিপদ আছে হিংসা রেষারেষি ক্ষমতা এখনো কি কেউ কে যাবে এখনো ঠিক নাই এখনো আমরা দ্বন্দ্ব শুরু করে দিয়েছি না এটা করা যাবে না
সবার এটা বুঝতে হবে, ইন্টেলেকচুয়ালিটি নিয়ে চলতে হবে, শুধু ইমোশন নিয়ে চললে হবে না, জাতিকে ঐক্যবদ্ধ থাকতেই হবে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ থাকেন, দেশপ্রেমে উদ্বুদ্ধ থাকেন, আল্লাহর উপর ভরসা করেন। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কাল, মুমিনরা ভরসা করে কার উপর? তাহলে আমাদেরকে ত্যাগের নজরানা পেশ করতে হবে দিনের পথে চলতে গিয়ে, কষ্ট করে, দুঃখ। তবে ত্যাগ স্বীকার করা মানে শুধু আবেগে জীবন দেওয়া না। মরহুম মগফুর কবি মতিউর রহমান মল্লিকের একটা গজল হয়তো আপনারা শুনেছেন, আমি একটা অংশ আপনাদেরকে শোনাই, সুর দিয়ে না, শুধু ছন্দটা আপনাদের শোনাই, কলিটা আপনাদেরকে শোনাই। আবেগ সে তো হঠাৎ আগুন, আবেগ সে তো হঠাৎ আগুন, একটু তাতেই জ্বলবে দ্বিগুণ, কিন্তু তিলে তিলে অসহ জ্বালা আসবে, আল্লাহর রঙে জীবন লাগানো নয় তো সহজ, তুমি মানো কি? আবেগে হঠাৎ করে রাজপথে গিয়ে জীবন দেওয়ার এই ইমোশন দেখানোটা সহজ, তিলে 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 ইউনিট বৈঠক, বাইতুল মাল দেওয়া, নিয়মিত সকল মসজিদে থাকা, নামাজ জামাতে পড়া, নিয়মিত কোরআন পড়া, হাদিস পড়া, ইসলামী সাহিত্য পড়া, মালের প্রায় 5% দিয়ে দেওয়া, এরপরে সব কিছু মেনটেন করে তিলি তিলি নিজেকে আদর্শিক মানে উন্নীত করা, সপ্তাহে একটা পারিবারিক বৈঠক করা, এইগুলো ছোটখাটো বিষয় থেকে শুরু করে পত্র পত্রিকা পড়া, ছাত্ররা তো আছে ব্যায়াম করা, এইগুলো সব কিছু মেনটেন করে ধীরে ধীরে ব্যালেন্সড লাইফ করে তোলা, এটা বড় একটা বিপ্লব। রাসূল বলেছেন, মুজাহিদের পরিচয় দিয়েছেন, আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু ফি তাআতিল্লাহ, বড় মুজাহিদ তো সে যে নফসের সাথে সংগ্রাম করে, নফসের ওয়াসওয়াসার সাথে সংগ্রাম করে, সে নফসের সাথে মোকাবেলা করে আল্লাহর পথে, আল্লাহর আনুগত্যের ভিত্তিতে পথ চলার চেষ্টা করে। আল্লাহু আকবার, এটাও জিহাদ, এটাও জিহাদ, ভুলে গেলে চলবে না। শয়তানের ওয়াসওয়াসার সাথে জিহাদ, নফসের ধোঁকার সাথে জিহাদ, দুনিয়ার লোভ লালসা চাকচিক্যের সেটাও জিহাদ। অনুকূল পরিস্থিতি আসলে লোভনীয় প্রস্তাব আসবে, লক্ষ কোটি টাকার অফার আসবে, হকের পক্ষে থাকতে গিয়ে এই অফারগুলোকে প্রত্যাখ্যান করে সত্যের পথে অবিচল থেকে প্রয়োজনে একটু কষ্ট করে হলেও জীবন যাপন করব, হারামের দিকে আমার চোখ আর মন যাবে না। বলেন ইনশাআল্লাহ। তাহলে হাত যাবে? হাতও যাবে না। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। সর্বশেষ দুইটা বিষয়, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন আমার মৃত্যু লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য এই জীবনটা দিয়েছেন কে? কথা বলে না কে? আবার মৃত্যুর নিয়ন্ত্রণকারী যিনি, তিনি কে? আজ আছি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আজ আছি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। দমে দমে দম ফুরাইলো, দমে দমে দম ফুরাইলো, সেদিকে কারো ভাবনা নাই। আজ আছি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আছে? সুতরাং জীবনটা যেন আল্লাহর রঙে রাগাতে পারি। সিবগাতুল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহর রঙে যেন, তার বিধানের আলোকে, রাসূলের স্মৃতি অনুস্মৃতি, সেই আদর্শ আলোকে যেন আমরা উসওয়ায়ে হাসানা হিসেবে রাসূলের জীবনটাকে আঁকড়ে ধরে যেন সাজাতে পারি। জীবনটা যেন আল্লাহর জন্য হয়, আল্লাহ যা আদেশ করেছেন যেন মেনে চলতে পারি, যা নিষেধ করেছেন তার থেকে যেন দূরে থাকতে পারি। আল্লাহ রাসূল যা বলেছেন করেছেন সম্মতি দিয়েছেন, আমরা যেন তার সাথে সম্পর্ক রাখতে পারি। আল্লাহ রাসূল যা বলেন নাই করেন নাই সম্মতি দেন নাই, ওইরকম আমলের সাথে কাজের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, এটা জেনে বুঝে চলতে হবে। আর সর্বোপরি কথা হলো, মৃত্যু নিশ্চিত, সময়টাও নিশ্চিত। মৃত্যু নিশ্চিত, সময়টাও নিশ্চিত। মৃত্যু নিশ্চিত, সময়টাও নিশ্চিত। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হয়। এটা সবাই মানি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আস্তিক, নাস্তিক, মুসলমান, মুমিন, মুমিনা সবাই মানি। হ্যাঁ, নাস্তিকরা পরকাল আখিরাত এটা মানতে চায় না, আমরা মুমিন মুমিনা হিসেবে সেটাকেও মানি। একটা বিনয়ের সাথে আরজ করতে চাই, মৃত্যুটা নিশ্চিত, কিন্তু কখন এই প্রাণ পাখি চলে যাবে, উড়ে যাবে, কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবো না।
100 বছরে বেঁচে থাকতে দেখি, আবার জন্ম হয় মৃত অবস্থায়। 90 বছর বেঁচে থাকতে দেখি, আবার 90 দিনে দুনিয়া ছাড়তে দেখি। 85 বছর 80 বছরে বেঁচে থাকতে দেখি, আবার 10-15 বছরে শিশু কিশোরটা দুনিয়া ছেড়ে চলে যায়। 70 বছরে বেঁচে থাকতে দেখি, আবার 25-30 বছরের টকবকে যুবক যুবতী দুনিয়া ছেড়ে চলে যায়। এরকম সংবাদ পাই। এজন্য আমি বিনয়ের সাথে আরজ করব, মৃত্যুটা নিশ্চিত, সময়টা অনিশ্চিত। এটা যেন আপনার ভাবনায় থাকে। 24 আওয়ার্স, প্রত্যেকটা মুহূর্তে যদি মৃত্যুটাকে স্মরণ করতে পারি, তাহলে দেখবেন লাইফস্টাইল, চলাফেরা, উঠা বসা, তৎপরতা, সামগ্রিক জীবনের একটা রেডিক্যাল চেঞ্জ আসবে। কথাবার্তা ভুল ত্রুটি হলে আল্লাহ তাআলা ক্ষমা করুন। আর সূরা আনআম 6ষ্ঠ সূরার 162 নম্বর আয়াতে কারিমার আলোকে, কোরআন হাদিস সুন্নাহর আলোকে, বাস্তবতা নিরিখে, বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে এই মেসেজ আমি পৌঁছে দেওয়ার চেষ্টা করলাম। আমার নামাজ, আমার কুরবানি কিংবা যাবতীয় ইবাদত, আমার জীবন, আমার মৃত্যু সব কিছু হবে বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য। সেই আলোকে যেন আমরা চলতে পারি, সে আলোকে যেন ভূমিকা রাখতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।